চা খাইয়ে দাম স্যার আপনি? আরে হ্যাঁ খাওয়াইতে রে আপনাদের না পারলে বেশি থাকবো সব সুগা না কলি যাচ্ছে কলি যাচ্ছে আলোচনা করি। হ্যাঁ জি গোলাম মোস্তফা জি তো হ্যাঁ আমার পিটিশনটা মনে আছে কপি আপনার কাছে প্রধান কত টাকা এটা দিল কেন কিন্তু হোয়াটসঅ্যাপ পাইছি স্যার আসসালামু আলাইকুম। স্যার আরে সিরিয়াল ওয়াইজ দেন না আমি দুই গোলাম মুস্তফা হ্যাঁ সেটি কিন্তু পাঠাইছি আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ আমি জানি না এই বিষয়ে হ্যাঁ আমি পাইছি আমি ফোনও পাইছি চিঠিও পাইছি আমি দুইটাই পাইছি জুল ভাই আপনি এখানে চলে আসেন স্যার আমার নজরুল ভাই অফিসে কথা বললাম হ্যাঁ হ্যাঁ ভাই আমি আমার সিরিয়াল ভাই বেড়া জি দিয়ে দাও আবেদন করতে আমার চিন্তিত আছে এবং পরকালে শান্তি লাভের প্রত্যাশা ভারত দখলের সম্পত্তির মধ্যে কিছু সম্পত্তি বেদখল আছে। ওয়াকফ উদ্ধার এবং সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে পরপর 3 বার আমাকে অফিসিয়াল মন্ত্রণালয়ে নিয়োগ করা হয়। আমি মোতওয়ালির দায়িত্বে নেয়ার পর কাজ করতে গিয়ে দেখি যে কিছু সম্পত্তি বেদখল, কিছু সম্পত্তির রেকর্ড সংশোধন বাকি আছে। এর মধ্যে মুন্সিগঞ্জ সিনিয়র জজ আদালত 52/16 একটি রেকর্ড সংশোধন মামলা সম্পন্ন করে বর্তমানে আরএস পর্যায়ে নামকরণ করা হয়েছে লালমোহন নেসা লালমোহন না লালমোহন নেসা। ঠিক আছে, আরও একটি রেকর্ড সংশোধন দোকান উচ্ছেদের মামলা প্রক্রিয়াধীন। আরো 2টা মামলা আছে প্রক্রিয়াধীন। এটা কি মানে রেকর্ড মামলা করবেন না করবেন? হ্যাঁ মামলা তো করেন না, মামলা করি নাই, মামলা করেন না, করি নাই তো প্রক্রিয়াধীন আছে।
মামলা দায়ের করেন আপনার করে আমাকে আন্দোলনের লেগে হ্যাঁ আচ্ছা, অনেক মামলায় অফিসিয়াল মোটরের কাগজ গ্রহণ করতে চায় না। এই অবস্থা ওয়াকফ স্টেট উদ্ধার এবং মামলা মোকদ্দমা পরিচালনার সাথে একজন স্থায়ী মোটওয়ালি নিয়োগ করা জরুরি প্রয়োজন। অতএব হুজুর সংবিধান নিবেদন এই যে ওয়াকফ স্টেট 10-এর হাত থেকে হাত হবে রক্ষা ও সুস্থ ব্যবস্থাপনার জন্য ওয়াকফ দিলের সচেতনতা আমাকে স্থায়ী মোটওয়ালি নিয়োগের জন্য মহাদেশ ওনার আবেদনের বিষয়বস্তু পরিবর্তমানে আমাদের অফিসিয়াল মতো পারমানেন্ট না, স্থায়ী না। এই জন্য আবেদন করতে স্থায়ী মোটওয়ালি করার জন্য এগুলো ওনার বিষয়। আচ্ছা আরেকটা আবেদন আছে গোলাম মোস্তফা। জি আমার আছে। আরেকটা আবেদন আছে গোলাম মোস্তফা জিতু। ওনার আবেদনের বিষয় হলো মৃত ব্যক্তি বকেয়া সমূহ উত্তরাধিকার কর্তৃক পরিশোধ এবং ভাড়াও চুক্তিপত্র নবায়ন প্রসঙ্গে বিনীত নিবেদন এই যে সূত্রে বর্ণিত ওয়াকফ স্টেটের গোলাম রাহিম পিতা মৃত শামসুদ্দিন মিয়া। উনি কি হয় আপনার? দাদা কি শামসুদ্দিন দাদা? জি। আপনার আমার নাম গোলাম রাহিম। জি। রহিম। আচ্ছা, সাংনুরপুর মৌজা পোস্ট রিগাইবাজার থানা জেলা মসজিদের সদর মন্ত্রীগঞ্জ। তার জীবদ্দশা ওয়াকফ স্টেটের প্রতি সম্মান প্রদর্শন এবং স্টেটের নিয়মকানুন মানিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে ছিলেন। মোটওয়ালির সহিত ভাড়া চুক্তিপত্রে উল্লেখিত ভোগ দখলের পরিমাণের বিবরণ ভাড়া চুক্তিপত্র নামার কপি সংযুক্ত আছে, পিছনে দেওয়া আছে কপি। না, আমার দেয়নি। আচ্ছা, ওটা আমি আবেদনের সাথে সংযুক্ত দিছি। আমার দিয়ে দেন, আমি দেয়নি। আচ্ছা। চিরন্তন সত্য, মানুষ মরণশীল। আমার বাবা গোলাম রহিম, বয়স 74, বিভিন্ন শারীরিক অসুস্থতা ঢাকা মেডিকেল না। আচ্ছা, ওনার কাজ করতে দেন, কথা বলেন না, এমনি দেন, হাতে হাতে দেন। গত 5/9/2024 তারিখে ইন্তেকাল করেন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃক প্রদত্ত মৃত্যুর সনদ সার্টিফিকেট সংযুক্ত। এটার কপি দিয়েছেন। আমি দেওয়া আছে আপনার অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা অ্যাটাচমেন্ট আমার দেওয়া আছে। মানে ওরা হেড করে দেওয়া আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনার জন্য সব যেহেতু আমার বাবা বার্ধক্যজনিত কারণে এই শুনেন কি বলে, শুনেন। কারণে নানান স্বাস্থ্যগত জটিলতা ছিল এবং প্রায় নানাবিধ চিকিৎসার প্রয়োজন হতো এবং সীমিত উপার্জনে সবটুকু ব্যয় হতো। বিদায় তার মধ্যে মোটওয়ালি কর্তৃক নির্ধারিত ভাড়া নির্মিত পরিশোধ করতে আমার বাবার জীবদ্দশা ওয়াকফ স্টেটের বিগত বকেয়া সমূহ তার উত্তরাধিকারী হিসেবে আমি গোলাম মোস্তফা জিতু সম্পূর্ণ বকেয়া সমূহ নিজ নামে গ্রহণ করে এবং পরিশোধ করতে আমার নিজ নামে ভাড়া রসিদ গ্রহণ করিয়া মোটওয়ালি চুক্তিপত্র নবায়ন করতে সম্মত আছি। অতএব সংবিধান এই যে উপরোক্ত বর্ণমতে আমাকে আমার বাবার বকেয়া সমূহ নিজ নামে গ্রহণ করে পরিশোধ করতে এবং আমার নিজ নামে ভাড়া রসিদ গ্রহণ মোটওয়ালি চুক্তিপত্র নবায়ন করতে অনুমতি প্রদান। উনি তো ভালোই বলছেন। হ্যাঁ, আমার তো এটাই তো যে আমার, হ্যাঁ আমি তো উনি ভাড়া দিতে ইচ্ছুক, কোনো সমস্যা নাই। ওনার সঙ্গে চুক্তিপত্র কোনো বিভাগ সে মধ্যে ভাড়া পরিশোধ করবে। ওকে, এগুলো ওনার আবেদন। আরেকটা গোলাম সরওয়ার জুয়েল। আপনি না আপনার কাছে তো ভাই? হ্যাঁ, আপনার নাম্বার কি? ওনার নাম্বার ছোট না বড়? ছোট। কয় নম্বর ভাই? 2 নম্বর। তো নাই কিন্তু আপনি। আচ্ছা, আপনার বিষয় হলো দুর্নীতিবাজ মোটওয়ালিকে অপসারণ করে জানে লালমোহন কন্যা ওয়াকফ স্টেট শ্রীলঙ্কা যথাবিধি সম্মান করে এই যে আমি গোলাম সারওয়ার জুয়েল পিতামৃত গোলাম বিভাগের থানা মার্কেটের মাইনুদ্দিন মিয়ার নিকট হতে গোলাম বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সেলিম মিয়া
মইনুদ্দিন নিয়ে গিয়ে সেলিমের হস্তান্তর করছে রাইট ভবনের ছাদ ভেঙে উপরে তিনটে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে এটা করছে মাইনুদ্দিন মিয়ার নিকট বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগ সেলিম মিয়ার নিকট হস্তান্তর করে এবং ভবনের ছাদ ভেঙে উপরে তিনটে করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন কে করছে মতোয়ালি না ইয়া এই যে সেলিম সেলিমে তো কিনে নিছি ওটাকে না তিনশো টাকা করছে 300 করে সেলিমে কিনে নিছি আমি তো মানবদের কাছ থেকে না না সাত বাঙ্গা 300 থেকে সেলিম সেলিম তা ঠিক আছে এছাড়া উক্ত স্টেটে অনেক জায়গা বেদখল আছে আমাকে বোতলে নিযুক্ত করলে বেদখলের জায়গা খাজনা আদায় করিতে পারিব দলিলের শর্ত মধ্যে আমাকে শর্ত মধ্যে কুরবানি দেয় না এবং নিজের কাছে নারায়ণগঞ্জে সপরিবারে বসবাস করেন আমাকে উক্ত স্টেটের বোতলে নিয়োগ করলে দলিলের শর্ত পালন করিবে স্টেটের অনেক আয় কমিবে অতএব বিনিয়োগ বেশিস মতুয়ালি সহকারী বিদ্যুৎ অবস্থান আমাকে বোতল নিয়োগের উদ্যানে হুজুরের মসজিদ হয় আপনার আবেদন এটা তো আপনি ভাড়াটার অন্য কোনো বিষয়ের আবেদন করেন ক্লেম করেন আপনার আবেদন হলো বোতল হিসেবে দিল্লুর পরিবর্তে আপনি আপনি দিল্লুর বড় না ছোট বড় বড় লেখাপড়া খুব দূর দিবেন আপনার পড়াশোনা আপনি কোথায় বসেন ওই করে ওই করে হ্যাঁ নাম তো শুনে দেখা গেল আমি আগে বুঝেছি হ্যাঁ আরেকটা বিষয় আব্দুল কাদের সাহেব উনি আছেন তো বৈধ ওয়ারিশ মতোয়ালি কর্তৃক হয়রানি বন্ধের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন বিনিয়োগ হয়েছেন আমি উল্লেখিত ওয়াকিফের বৈধ ওয়ারিশ স্টেটের আরেক প্রতি সাবেক মতোয়ালি গোলাম হোসেন মতোয়ালি টাকা বস্তায় আমাদের কিছু দোকান ভাড়া হিসেবে 4,800 টাকা আদায় করেন কে আদায় করতে পারেন আপনি আদায় করতে চোখে মুখে আসতেছে একটু বাড়া করার দরকার আছে তুমি যাও তো হ্যাঁ এটা এটা অযৌক্তিক কাজ করতেছো মানা করো আমার বড় ভাই উনি কি আপনার বড় আমার আমি ওর বড় কিন্তু পাই না আমার বড় ভাই আমার বড় ভাই এবং সাবেক মতোয়ালি গোলাম হোসেনের মেজো ছেলে আপনি ওনার কথাই বলছেন দোকানের ভাড়া 20 বকেয়া ভাড়া 70,000 টাকা আমাদের নিকট দাবি করে 24/9/2024 তারিখে চৌকি নোটিশ প্রদান করে তাতে নভেম্বর 24 মাসের ভাড়া মাসে উক্ত টাকা এককালীন প্রদানের জন্য তাগিদ প্রদানের নির্দেশ দেওয়া অথচ আমরা ওয়াক্ফ পর্যন্ত জানতে পারি যে স্টেটের বার্ষিক খাজনা 1595 টাকা বিদায় তার দাবি 70,000 টাকা অবৈধ কত উল্লিখিত বিষয়ের প্রেক্ষিতে স্টেটের ওয়াকিফের বৈধ ওয়ারিশ স্টেটের ভাড়া অফিসের ট্যাক্স যদি কোনো পরীক্ষা মানে 10টি হয়ে গেলে তো আমরা জানি গভর্নমেন্ট ট্যাক্স দোকানগুলো ন্যায্য খালসা নির্ধারণ পূর্বক আমাদের উপর হয়রানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মর্জি এর আপনার ক্লেম এখন বর্তমান ভাড়া দেন তো 4800 ভাড়া দিয়ে মাসে মাসে ডাকলে নেন না ডাকলেন কি বছর না মাসে এই যে ডাকলে না বছর না মাসে বছর 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 কত টাকা দেন বছর 4800 টাকা দিয়ে আবার 10,000 টাকা আমার কাছে দাবি করছে 10,000 হ্যাঁ 10,000 টাকা বছর বছর আগে বছর লিখে 800 ভাড়া আছে না 10,000 না ওয়াকপার বিল আপনার আছে 4,000 টাকা চারটা যদি 4,000 টাকা বিল ভাই 10,000 না আমি 70,000 টাকা এই ওয়াকফ অফিসে দেখেছি শুনেন আগে ওনার কথা শুনেন তারপরে তর্কতে যান কি বলে শুনেন আগে আপনি ক্লেম করতেছেন যে 70,000 টাকা উনি চাচ্ছে এটা হলো আপনার দাবিটা নাকি তো 10,000 টাকা তো বেশি আপনি বলেন নাই কথা 10,000 টাকা মানে ভাড়া চাইতে আমি বলি না বলছি 7,000 বাড়াই দিই ও
আচ্ছা আচ্ছা যে এই ভাড়া চলবে না করতে পারে তো নেক্সট থেকে 10,000 টাকা ভাড়া দিবেন। যৌক্তিক যদি হয় 10,000 টাকা বর্তমান ভ্যালুয়েশন তাহলে ভাড়া দিবেন আলোচনা সাপেক্ষে। আমরা তো কোনো বাইরের লেখা আপনি যদি বলেন যে আমরা নির্ধারণ করে দিলাম সরকারি হিসাবে না এটা হলো আলাদা বিষয়। মুতলি স্টেটের দোকান ভাড়া উনি কত দিবে, এই এলাকা ভিত্তিক কত ভাড়া হয়, এটা ওনার ব্যাপার, এটা আমাদের ব্যাপার। আপনারা পয়সা আলোচনা করেন না এটা হচ্ছে না। ওরা হইলো শ্রমজীবী, কাজ করে দিনে কাজ করে দিনে খায়। আপনার যেমন কষ্ট হয় না চাচা চাচা আশা কেমন লিখতে পাইতেছি না খুঁজছে চাচা আমি আপনার কইতেছি সবাই তো স্বাস্থ্য ভাই জানা আলমের দ্বিতীয় ঘরের এখন 4,00,000 টাকা বছরে ভাড়া। বলেন আমার কথা হচ্ছে আমি আমার দলিল দিব, দলিলে কি নিয়ম আছে ওই সিস্টেম দেখে ওয়াকফা থেকে আমার ভাড়া নিতে না না প্রশ্নটা হইলো বর্তমান বাজার দরে ভাড়া চাচ্ছেন 10,000 টাকা ভাড়া হয় বাজার দরে আমার ওয়াকফা থেকে এই নির্দেশ দিতে আরে দাদারে আমি যেটা প্রশ্নের উত্তর জি দিচ্ছি স্যার। বর্তমান বাজার দর আশেপাশে বা বাজার মার্কেটে দরে যা আছে তার থেকে পরিবেশনে কি 10,000 টাকা ভাড়া ভাড়া হচ্ছে 80,000 মানে যৌক্তিক ভাড়া যৌক্তিক ভাড়া না, এটা হলো আগে আলাদা বাড়ি আলাদা বাড়ি সে আমি একটা আগে বছরে 4800 টাকা খালি জুল্লু কইছে যে কত নিলাম নেই 10,000 80,000 80,000 ভাড়া পায়, বছরে 800 টাকা ভাড়া দেয় বছরে বছরে। আমরা তো চাচ্ছেন বর্তমানে আমরা 10,000 বর্তমানে 10,000 চাই তো স্যার কেমন লেগে গেছে কথা আমার তো অনেক না, আপনি চাইছেন মাসে 10,000 না বছরে বছরে 70,000 70,000 লিখে দিলেন না 70,000 বলে বকেয়া পাও না, ও বকে বল বকেয়া পাও না, তাহলে আপনি ফকিয়ে দেন না কেন বকেয়া দিছি আমি এই যে আমার কিছু দিছে বকেয়া দিছে আর 27 ফুট বাই 9 ফুট জায়গার ভাড়া কি 10,000 টাকা আসবে আর আমার বিড়ি 4 শতাংশ আমি দুইও তো নাই আমি তার পিছনের জায়গা হ্যাঁ বিক্রি করতে এই জায়গা আমার পিছনের জায়গা এই তর্ক না তুমি বুঝো নাই আচ্ছা কর এই যে আমি ফারুক ভাই আচ্ছা কর জাপারের থেকে যে লুচি জাপারের চেক জাম্বারে তো কিনেছি জাপারের পিছনে আছে কসুবের ওয়াক এটা জানে আলমের শুধু বিল্ডিংটা, জায়গাটা হলো কসুবের আমি এই জন্য এই চেক নিয়ে আসি বিল্ডিং দিয়ে তো খালি জায়গা হবে বিল্ডিং জায়গা তো খালি বিল্ডিং এর ভাড়া আপনি মালিক আছে এই চেক আছে জানা কসুবের চেক আছে দোকানের ভাড়া ধরতে গেলে তো মেলা হয়ে যাবে। ওটা বসবে পারে আর ওটা বসবে বাড়ি অনেক আছে না ভাই? খালি বিল্ডিংটা ইয়ে জায়গা কোম্পানি আমরা নির্ধারণ করতে না হবে না ওটা পরে মুতলি আপনি ভাড়া দেন আমি দেই না আপনি ভাড়া দেন না কেন দেন না কুরবানি দেয় বছরে কুরবানি দেয় ভূমির খাজনা দিছস ভূমির খাজনাটা রিসিপ্ট আনছস বছরে কুরবানি দেয় 1 লাখ টাকা কুরবানি তো ভাড়া দেওয়া দেওয়া তারিখ না ও আমরা দিতে দেব না ওই জায়গা আমাকে বেশি দেব না তো মতওয়ালিরা ও দেন না তো এটা আর বিল্ডিং এর টাকা নিয়ে এই জন্য তো অভিযোগ দিছে অভিযুক্ত এই যে আচ্ছা ভূমি ট্যাক্স কে দিবে মোতালে রেডি দেনা ভূমি ট্যাক্স কে না দিবে ভূমির খাজনা হ্যাঁ কে দিবে সব কিছু দেব মতওয়ালি আমি দিছি জমি মতওয়ালি দিতে আপনার দায়িত্ব না আমি দিছি আপনার দায়িত্ব দায়িত্ব পাওয়া যায় দায়িত্ব উনি গাঞ্জেবি মানুষ আপনার দায়িত্ব নাকি না আমি এখানে কথা বলে লিগ্যাল কথা বলে পছন্দ হইব না আমার জিনিস হ্যাঁ আমি বললে পছন্দ হইব না বুঝতে পারছি বিষয়টা। কারণ আমার পিটিশন দেখছেন কোনো ফাঁক ফোকর আছে না, না, দেখছি। কিন্তু খাজনা দিবেন যৌক্তিক ভাড়া দিবেন কুরবানি দেওয়ার দায়িত্ব আপনার না যদি আপনি ব্যক্তিগত ভাবে দেন এটা মোতালে চেঞ্জ করেন খাজনা দিবে কোন কাজ নাই ভাড়া আমি একটু বুঝাই না ভূমি উন্নয়ন কর। আমি বুঝাই ঘটনা হয়েছে যে দলিলের শর্ত আছে বাৎসরিক যারা ওয়ারিশ আছে যেমন ওরা ওয়ারিশ আছে সমস্ত ওয়ারিশের ভরণ পোষণ সবকিছু মোতালি ব্যয় বার করবে ওয়াক পয়সা তো ওয়াক কাস্ট থেকে বহন করবে হ্যাঁ হ্যাঁ তো সেই সময় ওনার বাবা যখন 35 বছর ছিল মোতালি আমার যেটা
35 বছর যখন ছিল তখন দোকানের ভাড়া ছিল 1 আনা বছর 2 আনা বছর, বুঝছেন? তখন ভরণ পোষণ কিভাবে দিব? না দিতে পাইরা ওরা দিছে 1 রুম, ওরা দিছে 1 রুম, ওরা দিছে 1 রুম। যে ভরণ পোষণ দিতে পারতাম না, তোমাকে ভরণ পোষণ তোমরা করো, বুঝছেন? তখন এই 110 বছরের এই বিল্ডিং, সেই সময় ওর বাবাও ভিন্ন করছে দোকান, আমরাও ভিন্ন করছি, যার যার খরচা হেরা করছি, মানে মাটিটা ওয়াক করে আপনার নিজেরা হ্যাঁ নিজেরা ভ্রমণ করছি। তো সেই সুবাদে তারপরও বাৎসরিক যে রোজদারা খাওয়ান বলেন, কুরবানি বলেন, ভূমি ট্যাক্স বলেন, আমরা যতটুকু দাদায় আমল করছে পিসাব প্রতি বছর আমরা আনি, যেখানে সব আমরা হাজি শরীদুল্লাহর যে বংশধর এগুলি সবকিছু আমরা সবাই মিল্লা করি, কোথাও কিছু করে, বুঝছেন? এই জন্য আর কি যে বলছি যে বাড়ার কটে গেছে এগুলি তো খরচ বেশি, এগুলি বুঝতে পারছি। মানে জমিদের বাড়িতে স্যার একটা যদি কুরবানি না হয় তুমি দেখা যায় ইজিলে করেন না কেন হ্যাঁ বুঝছেন? জমিদের বাড়িতে হ্যাঁ মার্কেট বাজার হিসেবে বানালে দিবেন, মার্কেট করে দাও যদি আমার টাকা পয়সা দেন মার্কেটটা আপনি করবেন, আমরা করে দেব। আমার দিবেন উদ্ধার করতে না পারলে তার অর্থ আমার যে এখানে যে মামলাটা প্রশাসন সংশোধন করছি না, আমি ওয়াকফ করতে থাকেই না স্যার মুখে নিজে দুঃখ কথা বলবো স্যার আমরা আমার ফান্ডেতে আমার ব্যক্তিগত ফান্ডেতে আমার সম্পত্তি আপনাকে মার্কেট করবে বহুতল বিশিষ্ট এই অর্থ করতে পারবে, এটা ওয়াকফ আমাকে ব্যাংক লোন করে দিব। ব্যাংক লোনের মাধ্যমে সেটা আমি আবেদন করেন, আপনি ব্যাংক লোন আপনি করবেন, ওয়াকফ ওই জন্য বুঝে দুঃখ কথা কম স্যার আপনি আইসেন স্যার দুঃখ কথা কম মতো থাকবে না দুঃখ কথা ব্যাংক করবো কার জায়গার ভিডিও করবো টাকা জব করে তো বানা দিবে আমার ও ব্যাংক লোন লইব, ঠিক আছে, জায়গা তো জব করতে করবো যে আমি আমার জায়গার মিটার থাকে না পশু ব্যাপার ঘর হইলো জানা অরিজিনালি আমি আপনাকে দলিল দিব, প্রমাণ দেব সব আপনার কথা মুখে কথা বিশ্বাস করবেন না, দলিল আচ্ছা আচ্ছা জব করেও কি স্টেট আমার মানে ভাড়া দিল, এই যে আমি দেখাইতেছি, এই যে আমি দেখালাম না জাব বারোর পিছন দিয়ে ডাক্তার দিয়ে না চললে এই জায়গা আমার বিপদ ভাই বাড়া দিতেছে। আমি ভালো অভিযোগ করেন আর একটা ডাক্তার দিচ্ছি আমি এটা বলতে লইছি না দেখুন জায়গা আমি জায়গা যে পশু ব্যাপারী আমি পশু ব্যাপারী দলিল দেয় অবশ্যই শোনেন আমি আপনাকে বলি, আগে আইনটা ছিল রেজিস্ট্রি অফিস যদি আমি বেচা লাইতাম আপনি কিনতেন, রেজিস্ট্রি অফিসে দলিল করে দিতে বাধ্য থাকতেন। বঙ্গভবন ইচ্ছা করলে আমার নাম নিতে পারবো না এখন তো না না রেভিনিউ হবে না, এখন এই সিস্টেম নাই তো। না না এখন যার দলিল একটা দলিল আগে 3 বার হইতো 4 বার হইতো, কিন্তু সাব রেজিস্টার যে কোনো জিনিস কি বলে দলিল সম্পাদন করতে বাধ্য, কেন গভর্নমেন্টে রেভিনিউ পায়, রেভিনিউ পায় না, তাহলে ওই দলিল আবার বাতিল করার ক্ষমতা তখন দলিল হইছে 2টা। আমি বলি বাতিল করবো কে ডিস্ট্রিক্ট জাজ, দলিল হইছে, হ্যাঁ দলিল হইছে 2টা। প্রথম দলিল হইছে পশু ব্যাপারীর মেয়ে হলো লালমন্নাসা পশু ব্যাপারীর মেয়ে, তো মেয়ের জায়গা দিছে, জানে আলম বিল্ডিং করছে, বিল্ডিং করে চিন্তা করে দেখছে লালমন্নাসার স্বামী জানে আলম যেমন ফ্যাশন না কোথায় না অরিজিনালি আপনি জমারের দিলেন জান আলমের এই কোনো ওয়াকফ স্টেটের আইনগত ঠিক না, এখন দলিল করে গেছে বিদায় আমরা শর্ত মানতে বাধ্য, বুঝলেন? দলিল করে গেছে সেই সময়
দলিলটা করছে দুইজনেই, জানিয়াল আমা করছে, লালমোহন নেতা করছে। হ্যাঁ, দোনোজনের নামে দলিল বুঝছেন, এই জন্য আমরা দলিলের শর্ত আমরা মাইনা যেতেছি। এই আপনি জানিয়াল আলমের সম্পত্তি অরিজিনাল হলো পশু ব্যাপারের সম্পত্তি। কেমনে আমরা এই সম্পত্তি এই জন্য দাখিলে দেখলাম না এই দাখিল হয়েছে 1961 সংসদ, শুধু জাব্বার দেয় নাই আগুন আছে সিদ্দিকী নাম দিয়েছে। হ্যাঁ আমি সিরিয়াল আইতাছে আমরা সিদ্দিকের কেউ আছে এটা আমরা সিদ্দিক হলো প্রতি ব্যাপারে ওয়াফাই সেটা মোতাবেক পুরো স্টেটে প্রতি ব্যাপারে ওয়াফাই। হ্যাঁ, এই যে এই কথাই আমি দিচ্ছি। পশু ব্যাপারে আগুন আছে সিদ্দিকের প্রতিবেদন মানে কয় আমি একটা দল আছি তো জায়গা মাইপা শোনাতে জানার করছে না আগুন আছে সিদ্দিকের করছে ইয়ে প্রচুর ব্যাপারে করছে তো প্রচুর ব্যাপারে গেলে আমি লোক না ধারাবাহিক করবে স্যার। আমি দেখা আমি রসিদ না দেখিয়া আমি করি না যে জাম্পারের কোনোই নাই, জাম্পারের রাইট, জাম্পারের জায়গা জাম্পার। ঠিক আছে কিন্তু পূর্ব অনুসারে চেকের বলে চেক দিতে। আচ্ছা আচ্ছা এই ব্যাপারে আপনি কি জানেন? জায়গা জানে আলমের আমি আপনার প্রুফ করে দিই, কিন্তু জব্বর ভাই যেটা দিতে হেডলাইনে হে ঠিক আছে চেকের বলে চেক দিতে, কিন্তু জায়গা আমার জানে আলমের আমার কাছে প্রুফ আছে, আমার কাছে প্রুফ আছে। ওখানে কি করে স্যার? হাও কি রেকর্ড হয়েছে ওয়াকফের নামে? অবশ্যই আপনি জানেন? ওয়াকফ নামে রেকর্ড তো স্যার পুরো বাজার আমি দেখে না না রেকর্ড এই নেই। মসজিদ রেকর্ড হয়েছে? আমি বলি স্যার, এই বেশ অনেক মসজিদ রেকর্ড নেই। এই বরাবর হে ওয়াকফ করছে। তাতে তো এখন দেখা গেছে আমার পূর্বপুরুষেরা প্রচুর ব্যাপারে খাজনা দিয়ে গেছে, ওই খাজনা রসিদ হের কাছে নিছে, হ্যাঁ চেকের বলে চেক দিচ্ছে, আচ্ছা হয়তো সে জানে না। আমি তো টাকা বলে দিলাম এই মসজিদে না, না। ব্যাপারে নাম আর রেকর্ডিও সব এই আজি সাহেব, আমি এই আজি সাহেব শোনো, আমার কথা শোনো, আমার কথাটা শোনো, আমার আমার কথা দোকান শোনো। আমি কথা কইলাম একজন একজন করে কর। তুমি তো বলতেছে তোমরা করবি আমার ব্যাপারটা আমি বুঝাই দিই স্যার এখানে 26% জায়গা আছে, মসজিদ 10 আর অন্যান্য জায়গা লইয়া আমার বাড়ি ঘর লইয়া এনা ছিল 16 এটা কার সম্পত্তি? পশু ব্যাপারী। প্রচুর ব্যাপারে সম্পত্তি আমাদের ঠিক আছে, বুড়ে বিচ্ছে তুমি একটা ভালো ভালো যাও। কি আরএসএ কি পশু ব্যাপারের নামে ইয়ে ছিল? রেকর্ড হয়েছে? ওই শুনতে এই মসজিদ মসজিদের মার্কেটে কার নামে ছিল? আর এসে মসজিদ আমি করে আপনার রেকর্ডটা দিয়ে দিন। আর এসে দেখুন মসজিদ না করেন আমার কাছে প্রশ্ন আছে না আচ্ছা প্রশ্ন যদি কাগজ থাকে তাই আপনি আছে শেষে শেষে দিব, শেষে এই পৌঁছায় দিব। মসজিদের বলা বলতে জানে আলম শেষে পৌঁছায় দিব। জানে আলমের এটা না হলে কি জানে আলম করছে না, না। হয়তো আর আমি বলি ঘটনা হলো পশু ব্যাপারের মেয়ে হলো জানি লালমন মেসা এটা ছিল বাপ ছেলে কাগজপত্র কমপ্লিট করার কোনো ই ছিল না, টেনশনই মাথা ছিল না, সবই তো আমাদের সম্পদ। সব নিজের নিজের। এই পশু ব্যাপারে স্টেটের মুতাল্লি ছিল আমার বড় বাপ, বড় বাপের পরে এসে আমার দাদায়, দাদার পরে এসে আমার বাপে, আমার বাপের পরে এসে আমার ছোট ভাই, আমার ছোট ভাই পরে এসে জব্বর ভাই। হ্যাঁ সিএল সব তো আমি আমরা ছিলাম। এখানে সে দেখা যাচ্ছে জব্বর ভাই এসে এখন দেখা গেছে আমার গোষ্ঠীর একটু দূরে, কিন্তু আমার ছোট কে ভাই দূরে? ছিল। সব দেখতে গেলে এই কারণে সব আমরা ছিলাম। দূরে দেখে দূরে ওই এই আমার নানা পাইনি। আচ্ছা আমার আগে ও স্যার আমার আগে স্লোগানটা জানেন মনিকেশন শিপন, কিন্তু মনিকেশন শিপন লাগে ওর বাবাই তো আর মোতালে আসলো না, মায়ের মোতালে আর বোতলি। মোতালে আবু বকর সিদ্দিক আমার দাদা আমার চাচা ছিল আবু বকর সিদ্দিক আমি কই, আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক না, না, একটু বেটে বেটে না, না। আবু নাসের হলো কইতো মুতাল্লি। আমার কইবো তো মোতালে আবু নাসের আপনি একটা আবু বকর কোন সময় মুতাল্লি কইতো ছিল না, আচ্ছা আবু নাসের হলো কইতো মুতাল্লি। আচ্ছা আবু বকর সিদ্দিক যে আপনি কোনো কাগজ চাইতে পারেন আবু বকরের, আবু নাসেরের কাগজ চাইতে না, পারেন। আবু বকর সিদ্দিকের না, আবু বকর এই! হলো বুয়া মুতাল্লি আমরা ওইদিকে যাবো। ওদিকে গিয়ে লাভ নাই হবে। আমরা আপনারা চরণাপন্ন দিকে ওখানে ওই যে আমরা দিতেছেন জানালো বুকলেট পশু ব্যাপারের জায়গা চেক দিব না, পশু ব্যাপারের জায়গা পঁচিশ check- বছর জায়গা চেক দিব না। এটার জন্য আপনার কাছে ব্যাখ্যাটা চাইলাম কেমনে দিলেন? পশু ব্যাপারের মালিক তো স্যার এলে দিচ্ছে। পশু ব্যাপারের জায়গা চেক দিব। আগামী আমরা কথা কি ঠিক আছে। আচ্ছা আরেকজন আবেদনকারী আছে আমার কাছে দেখুন। পকেট করে দিয়ে দিই। আচ্ছা দিয়ে দেন। লাল কালদা দিয়ে হচ্ছে মাইকে। আরেকজন শেষ শেষ মানে
আরেকজন হলো মেলানা বেগম ওয়াকিমের বৈধ বাড়ি সহ সত্ত্বেও মুসল্লি কর্তৃক হয়রানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আগে উল্লেখিত ওয়াকফের বৈধ বাড়ি মেলানা বেগম কার কিন্তু সরাসরি এই ছোট বাড়ি ওনার কি ছেলে মেয়ে নাই? আছে, 2 ছেলে 2 মেয়ে আছে। ছেলেরা আবেদন করে ছেলেরা পজিশনে নাই, মানে দূরে আছে, স্পটে নাই, এলাকাতে স্পটে নাই। একজন বাংলাদেশের বাইরে আছে, একজন ঢাকাতে সেটেল, একজন ছেলে তো করলে ভালো হতো। ভালো অবস্থা আছে স্যার হইলো একটু ওয়াক করতে দিবি। আচ্ছা, গোলাম রেস্টুরেন্টের সাবেক মতলে গোলাম হোসেন আমার বাসুর ছিলেন। তিনি মতলে থাকা অবস্থায় আমাদের দোকানের ভাড়াটি হিসেবে জোরপূর্বক জবরদস্তিমূলক 4,800 টাকা আদায় করেছিলেন আপনার আব্বা না? তিনি দোকানের জায়গা জোরপূর্বক দখল করেন। বর্তমান মতলে শওকত হোসেন জিলু পিতামিত হাজী গোলাম হোসেন নূরপুরীকে বেদর থানাতলা মুন্সিগঞ্জ আমার বাসুরের মেজর ছিলেন। দোকানে ভাড়া বৃদ্ধি সহ পূর্বের বকেয়া ভাড়া দেখিয়ে ৭৬,০০০ টাকা দাবি করে গত 24/9/2024 তারিখে উকিল নোটিশ প্রদান করে এবং আমাদের ভাড়াটিয়া দোকানদারদের তালা দেওয়ার জন্য আমাদের প্রদান করে। অথচ আমরা অফিসে এস্টেটের বার্ষিক খাজনা 1595 টাকা। উল্লেখিত বিষয়ের প্রেক্ষিতে এস্টেটের বৈধ ওয়ারিশ হিসাবে আমাদের বংশের দোকানগুলো ন্যায্য খাজনা নির্ধারণ করবো আমাদের উপর হয়রানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা হইল ওনার আবেদন। ওনার কাছে ৭৬,০০০ টাকা করলে পারেন এই 4,800 ধরে উনি তাহলে কোন পর্যন্ত দিল ভাড়া? ভাড়া উনি প্রায় 12 বছর ধরে ভাড়া দেন, 11-12 বছর। ওনার কাছে কি কোনো ডিট আছে? আপনার আপনার কোনো ডিট করে না, হ্যাঁ স্বামীর কাছে আছে। ডিট করতে গেলে কি আপনি ডিট বছরে 4,000 না 5 বছরে? না, না, ডিটেল মধ্যে লেখা মাসিক। আচ্ছা, আপনাদের দোকানে কোনো ডিট আছে? না, ডিটেল লেখা মাসিক। ওর আব্বার ডিট আছে। আমার উপর ডিট আছে। এখন কত হচ্ছে কি, আমি প্রথমেই ডিট আছে? আমরা ডিট করি না। আপনার দোকান আছে না? হ্যাঁ, তো মুতাল্লি মানে না, মুতাল্লি মানে না। মানে কে না, ওয়াকফা মানি, ওয়াকফা মানি আমরা করি। ওয়াকফা মানি আমরা। বিধান মানি, হ্যাঁ, মুতাল্লি মানি না, মুতাল্লি ওয়াকফা মানি, ওয়াকফার বিধিবিধান মানি, বুঝলেন? ওয়াকফার আইন মানি, মানে ওনারা এই পোর্শন মুতাল্লি মানে না। না, মুতাল্লি মানি। ওয়াকফাও মানে না, মুতাল্লিও মানে না। আমার কাছে ডকুমেন্টস আছে, এই আমার লিখিত বক্তব্য আমি আপনাদের কাছে দিব। মুতাল্লি মানে না, তাইলে আমরা আবেদন করে কিছু করব। এরা মুতাল্লিও মানে না, এরা মুতাল্লি মানি না, ওই সব মানি আমরা, আইন সব মানি সব। ওটা শেষ করে আমরা সব টাকা পয়সা দিয়ে যাব। আইন মানে হবে না। আচ্ছা, আপনার আর কি হয়? এই বাইক আর কি হয়? ওনার পরিচয় ঠিক ভাই আমরা। হ্যাঁ হ্যাঁ। ওনার আপনাদের পোর্শন মুতাল্লি কেন মানে না? ওই যে একটা না একটা মাসে ওই চারটে পাঁচটা কমপ্লিট বলি বুঝতে পারে কি আমার আমার তো ভালো দেখে আমরা থাকই না, ভালো দেখে আপনি মানি না। অনেক ভালো দেখে মানে একটা মাসে জিগান দিয়ে কোনো মহফিল ই হয়নি, কোনো সিন্ধ হয়নি, কোনো মিলাদ হয়নি, কোনো ই হয়নি, টাকা নিতে আসছে কি করছে স্যার থেকে? ওরা হিসাব দিতে কোন আপনার বাবার নামে আপনার ভাইয়ের নামে দিচ্ছেন, আপনার মার নামে দিচ্ছেন, আপনার বুঝলেন? আর এই যে গরিব মানুষ হেলে না, স্বামী নাই, কিচ্ছু নাই, ছেলেরাও করে না, যার যার মতো। এই নিরীহ মানুষরা, মহিলারা যদি 70,000 টাকা দিয়ে স্ট্রোক করবো না? রোজ কাম করে, রোজ কাম শান্তিতে থাকবো। কয় টাকা পকেট থেকে দিয়ে দেবো না? আরো আছে না যারা বাড়াচ্ছি 71 টাকা, 71 টাকা করে কি বাইরের লোক কয়জন আছে আপনাদের? বাইরে আছে না অনেক, আরো বহু সম্পত্তি আছে। সম্পত্তি তো এতটুক না, বাইরে 44-65% বাইরে 50,000 টাকার উপরে, বাইরের লোকের কাছে বাইরে 50,000 টাকার উপরে বছরিক বা একটা দোকান একটা দোকান থাকবে, 62% মধ্যে একটা দোকান থাকে। উনি বলতেছে একটা দোকান, আমরা বলতেছেন অনেকগুলি দোকান। আরে 50,000 টাকা ওরা মোতাল্লি বানায়, বছরে 50,000 টাকা আয় দেয়। কারে বছরে 50,000 টাকা আয় দেয়, এবং ওয়ারিশকে কোনো খাজনা লাগবে না, এমন ওয়ারিশরা ভোগ করে বানান দেন। জায়গা 44% জায়গা বেঁধে করলি দখল করো, খাজনা উন্নতি করো, মানছে খাইতেছে খাজনা, মানছে খাইতেছে। 70,000 দেওয়া আছে,
আপনি বাইরে গিয়ে কথা হচ্ছে বলেন তাহলে আমার মানুষের 44 বেতা ফল আছে বাইরে কিছু হচ্ছে না আপনি আমার বাইরে কইতে বিনোদপুর মানুষে খাইতেছে 1 টাকা খাজনা চাইতে পারে না সব বাইরে গিয়া লিখিত দিলে মন করে 50,000 টাকা বছর আয় দেখাইবো ওয়ার অঙ্গীকার দেন ওয়ারিশ 1 টাকা খাজনা লাগবে না মন থাকতে হইব ওই যে দিন মুসারা নি মুসারা দিন মুনা থাকলে হতো না জায়গা তো কম নাই আমাকে জায়গা তো কম নাই 1 টাকা ভাড়া লাইন কল না বাড়ি দিতে এজন্য দেব চিনা না কোনটা 40% শান্তি কথা ওখানে থাকবো আমি নাই তো হেডলাইন লাগা দিল ভাই হ্যাঁ চিনি না মানুষের থাকে তো প্রবলেম নাই নেন না কেন আমারে যতটুকু করতে দেখাই দিয়ে গেছে হ্যাঁ ব্যক্তিগত আমি তত দুঃখ নিয়ে আমি আছি এর বাইরে আমার জানা মতো যে 21% জায়গা আছে বেদখল না কর্তা রেকর্ড কমপ্লিট নাই এর মধ্যে 10% রেকর্ড কমপ্লিট করছে আর 11% প্রসেস আছে বসে 44% আমি দেখাই না আমার কর্তা কি পেয়েছে আমি তো আমার কর্তা দেখি না না কাও দেখবে কচু ব্যাপারী স্টেট হলো 3 একর সম্পদ জব্বর ভাইয়ের কাছে হ্যাঁ কয় একর সম্পদ জানে কাগজ কয় একর হেই করে কথা কইতে বলো মুয়া কথা তো মূল্য নাই এই নেই বেটার কাছে কাগজ থাকলো এত ইন্দ্র উত্তর করতে পারবো এই কাগজ উত্তর করতে বলো কেন লাগে সম্ভব হয়ে গেল না কেমন লাগবে সম্ভব হয়ে গেল ভালো আচ্ছা কথা বললাম এই দেখতে লাগবো সিঁড়ি লাগা লাগবো কি করে লাগবো এই সব কথা স্যার রেকর্ড আছে একেবারে আপনি সব কিছু আছে এই ইয়ের নামে শামসুদ্দিন নামে না না শামসুদ্দিন তো ওয়াফ শামসুদ্দিন আরে না বসে কি লেখা ভালো করে ওয়াক কইছে আমার 44% ওয়াফ লেখা কাগজ 44% কাগজ স্পটে জায়গা থাকবে জায়গা সরকার বড় বড় দেবো আমি সমস্যা নাই চেঞ্জ করে মোতালি ওটাতে আর ব্যাপার না আমার মামলা রেখে গেলে আমি চালাইছি মামলা রায় কি আনছি আমি আনছি লোন থাকি এটা আপনার আগে বাড়তে গো এই সাইয়ে না মানুষ কি যে আইছে স্যার হ্যাঁ এটা আপনি দিয়েছি স্যার নাকি এই হাগো এই আইছে এরা আমার নাই কি আমার এই যে আমি আপনাকে কাগজ দিছি ভাড়া চাইছি না এখানে তিনটা বোতল আছে জুয়েলের পক্ষ থেকে দিলাম এই যে ও ওর বংশধর ও মোতালি হতে পারতো না এই কাগজটা দিলাম এই যে গোলাম হোসেনের বংশধর এই কাগজটা স্যার জমা দিলাম আপনার কাছে প্রতিবেদন হ্যাঁ এই যে আমরা অভিযোগ করছিলাম ওই যে বাড়া লইয়া যে ডিপ লইয়া এই হয়েছিল তো আমরা বলছি ডিপ কি স্যার আমরা তো ওয়ারিশ বুঝতে পারছি ডিপ কি স্যার আমরা ডিপে নাই আমরা ওয়ারিশে কি করতে ওয়ারিশ আমরা ডিপ করবো না বাড়া দিয়া না তখন এই একটা হয় ঝগড়া হয় এই তখন আমরা অভিযোগ জানাই অভিযোগের স্যার এই যে সত্যতা প্রমাণ এসে বুঝছেন আমরা তো ওয়ারিশ আমরা বারাটিয়া কেন আমাদের বারাটিয়া মানে আর এই যে স্যার সকল জেলুর নামে মামলা ওয়ারিশ হরাটি করে অত্যাচার করে বকাচুকি করে গালাগালি করে হ্যাঁ থানায় মামলা দিছি অভিযোগ করছি তদন্ত হয়েছে মামলা রানিং এই যে এই অ্যাপ্লিকেশনটা করার পর আমার উপর অত্যাচারটা শুরু হয়েছে কারণ মাথায় থাকে আমার লেগে জানার মুখে হুমকি যাবো জানার মেয়ের অবস্থা আমি একটা কথা বলছি দেখতে লেবু সিঁড়ি লাগা লেবু সব ভাই
থাকে না আমরা দিলে কেমন হাজির জব্বর সহ নারায়ণগঞ্জ মামলা ঢুকেছে। আমি যে কুচবিহার ওয়াক্ফ স্টারের পিছন থেকে চেক নিছি, এই চেক হ্যাঁ বিক্রি করে কিভাবে? মসজিদের কাছে কেমনে বিক্রি করে? বিক্রি মানে কি বিক্রি? হ্যাঁ চেক দিছে। এই যে আমার দোকানের পিছনে আমি আমার চেক বাতিল করে, হ্যাঁ চেক দেখে চেক লেগেছে। কে বাতিল করে? কার চেক বাতিল করে? হ্যাঁ এই যে জাব্বারের চেকটা আমি নিয়ে আসি, কিন্তু এই জায়গার মধ্যে 100 টাকা মসজিদের কিভাবে চেক দেয়? মানে জাব্বারের চেকের উপর উনি চেক দেয়, কেমনে চেক দেয়? আর তারপর চেক দিতে হলে আমি তো ওয়ারিশ, আমাকে আগে বলতে হবে। ওয়ারিশ দিতে হবে আগে, আমার আগে বলছে আমি চেক দিয়ে দিব, তো আরেকজনের কাছে বিক্রি করে। এর মধ্যে কি আছে? এই যে খালি স্থাপনের কাজ আসলে কিছু নেই এখন। না না ওই লোকটা নিয়ে কি করব? ওই লোকটা আমি তো থাকতে পারি না, আমার একটু জায়গা নেই। হ্যাঁ আবার আমি মসজিদের ব্যাগে দুষ্ট লোক, একবার দুষ্ট লোক। আমি ছাড়া ও কিভাবে দেখাই লোক 1961 আচ্ছা গরিব মানুষের আম বসলে সাহায্য করে দিয়ে দেবো, কেমন সাহায্য? জানছে আমার কথা শুনে এই মিষ্টি করে এসে এবার করে গেল পাইলো খেয়ে দিয়ে জান আলম স্টেটের জায়গা এখন কি জব্বর ভাই দিব না আমি দেব? আচ্ছা ঠিক আছে মানলাম, জাপানি তো ওনাই দিব, ওনা তো আমার এখানে চেক কাটা আমার তো ঠিক আছে, আমি বুঝতে না দিলে আমার ঠিক আছে তো। হ্যাঁ আমার দোকানের পিছনে তুই যদি অবৈধ কাগজ বলছ আমার তো কিছু অবৈধ কেটে ওই যা কিছু ভাই আর কইছ না, খবর এনে না স্যার, খবর এনে না স্যার। গিলের নাম কি অবৈধ? না আমার অবৈধ তাইলে তাও অবৈধ হলো। এই রাস্তা একটা বুঝছেন মানামারি আমার স্টেটের জায়গা তো জব্বর হ্যাঁ স্যার মানে কিছু লাগা এটা কবর তুমি স্যার আপনার কাছে জোরালো আবেদন, সবাই উপস্থিত আছে, সবার সামনে আমি আমার সম্পর্কে খবর চুপ থাকেন না, আমি বলতে এই থামেন না, কথা কইতে দেন। তুমি বোঝো না এটা কথা কয়। আমি কথা কইতে তোমার কথা দরকার নাই, তুমি এই প্রশ্ন জানো না। আমি তো স্যার আরে বলছি, হ্যাঁ বলছি তো পিছনে জায়গা চেক দিব। হ্যাঁ হ্যাঁ কথা চেক দিব না। অনেকবার চলতে গেছে। সারা কথা হলো না, কি কয়? কথা হলো উনিদের চেকটা তো দিলেন না, বাছাই করতে দিবেন। এই যে কথা, এই যে কথা। শুনছে ওই স্যার কেটে লাগাই দিন স্যার, এক কামড় কেটে লাগাই দিন স্যার। না না চেক দুষ্ট লোক। চেক দিছে, চেক দিছে স্যার। আরে আমি স্যারের সামনে কই, আমি স্যারের সামনে কই যে চেক দেও নালে টাকা দেও নালে না দেও, কেউ যদি সম্পত্তি দিতে পাও রাহে কাটটা আমার সব পারা দিলে কাটটা পারা আর বাইট পারা কুত্তে লেবা এলে বসে লেবা দিন গেছে গা। আমার স্ত্রী আমি বলি আপনি একটু শোনেন, বুঝছেন? এইদিকে যদি সব প্রতিটা মানুষের যাচাই করেন, সব থেকে নিষ্ঠ হচ্ছে আমরা, তাই তো? তো এখন আমরা আনলে চলে সংসার, না আনলে চলে না। তো আমরা যেটুকু পাইছি ওয়ারিশ ওটুকু তো আমাদের দিতে হবে নাকি? তো ওই ক্ষেত্রে যদি আমাদের না দিয়ে উনি বিক্রি করে আনলেন, তো পরে শুনি যে মসজিদে দান করেছে, আর আমি তো থাকতে জায়গা পাই না, তাহলে আমি দান করলাম কিভাবে? তাহলে আমার অস্তিত্বটা কোন জায়গায় রইল? দান করছে, কে দান করলো? এই তো মসজিদের পিছনে দিকে ওরা গরিব দাম হতে দেওয়া এটা তো ওই দাও এই দিতে হবে তুমি। আমরা খাইতে পারি না, ওই ক্ষেত্রে আমরা এটা দিতে পারি না, কারণ আমাদের এরকম নাই যাবে, কারণ আমরা তো থাকতে পারি না। তো ওই ক্ষেত্রে আমাদেরটা আমরা বুঝা দেবো, যদি আমাদের এখানে কে কিনলো সেটা ভীষণ এখানে হাত দিতে হয়, ওখানে রক্ত কোনো তবেই বসবো, হয়তো আমি মরবো কিন্তু তবে মাইরা মরবো আমরা, কারণ আমাদের কিচ্ছু নাই। আপনারা আইনেরা আমাদের ঠিক করে দেন, তাহলে আমাদের এই কোনটা আমি তো একটা চেক নিছি, হ্যাঁ আমার চেক ঠিক ঠিক গেল স্যার আগে আমি মানতে রাজি, ওয়াক্ফকে আমি মানি না। আপনি খবর করে বাবা কাছে দেখুন আপনারা আলু গেলে টাকা দিয়ে আবার আবার লে বাবা টাকা দিয়া আপনারা টাকা দিলে টাকা দিয়ে বাবা কই দিই বলি এবে তো আমাকে কথাই কথা আপনারা আমি দেখুন উনি অভিষেকে ছিল, অভিষেকে একদিন কইতে আমারে কইতে আপনাদের 2000 টাকা দিয়ে আমি কইতে আপনার কাছে টাকা চাও খাম। হ্যাঁ হ্যাঁ স্যার হসপিটালে কাম করে স্যার টাকা দিয়ে আমি আপনার চাও খাম। ও স্যার একেবারে একবারে স্যার একবারে স্যার আমি স্যার একবার নিম্ন করি স্যার। দেখেন আর উনি কে? এটা আমার ভাই আমরা জানি যে ওয়াক্ফ পরিষদের যে নিয়ম একদম তার প্রতি একটা আকর্ষণ থাকে ওরকম। ওই কিনা তো কথা বলে একদম শোনেন, বৌদি দেয় নাই সে ইনশাআল্লাহ গেল সেই রাস্তা পাবো
আশা আমাদের বাসায় যে হেলেনা অস্বীকার করবো অস্বীকার করবো 20,000 টাকা নিচে রাস্তাটা চাই বলে নিতে কে দিলে আশা ওরা ঘুষ দিছে রাস্তা দেয় না রাস্তা পাইলো আশা রাস্তা অগোয়েন্দা যে রাস্তা আছে পানি হালাইতো কাটা হালাইতো আশা আশা তো অফিসের দিকে আশা হলো মেয়ে স্বাস্থ্য আশা অফিস মনে হয়েছি তো ওইখানে দেখেন আমরা যেহেতু তাদের আমাদের পাশে থাকা উচিত। ভাই এই যে আমরা লিখিত বক্তব্য দেন ওই রশিদ উপস্থাপন করবেন রশিদ পাবে আপনি তো বলছেন রশিদ আছে আমি আজকে কাজ আচ্ছা কোয়ে তো জানা নামি লেগে লাম জায়গা নিদি গো হাত দিতে আইলে হাত কেটে লাম কোয়ে দই ফেরে গো আম জায়গা নিদি গো হাত দিতে লেহে দই জায়গা পারা দেব ট্রাই করতে আর বাইক করে ঘর নামে তো জায়গা নিতে লেহে সুঙ্গ মাইদ দিন এটা আরএস না এটা এসে এই স্যার দেখছেন যে কাগজ আছে অবিশ্বাস করে লাই স্যার কাগজ দেখাইলে মোটামুটি হইলে অবিশ্বাস দেয়া যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার এটা আনসার অবস্থা দেন স্যার হ্যাঁ আগে ওগুলো করে নাকি জামাই এই স্যার দেখছেন স্যার পরিমাণ স্যার দেখছেন স্যার পরিমাণ দেখছেন স্যার লোক এজান না দেখি দলি চেঞ্জ করে নেবেন ভাই আচ্ছা হয় বাবা ঠিক করে ওই তো থাকলে হ্যাঁ আত্মীয় সম্পর্কে লাগবে বাইরে সম্পত্তি খেলা কিছু উচিত তো দেখা বলে কিছু হয় নাই তো ভাই 303 একর বাইক করতেছ না কেন হ্যাঁ কোন কোন জায়গা নিতে বসতে পারে এবং ফকির থাকে না ফকির তো এটা বলা শুনে আপনারা একজন সাকু সকাল জমা দিতে থাকো আর অনেক অটো চালায় মিস্ত্রি কাজ করে যোগালি কাজ করে আমরা করবো কে সামনে করবো আপনি ঘুরবে সব আমরা কি করবো অফিসে শুনতে আগে মার দিব না কি করবো আমার মাথা নষ্ট করবো কথা এসে বসে উত্তেজিত হয়ে বলে ফেলাইছে আচ্ছা এইটা দিয়ে আলাপ করলে আলোচনা দীর্ঘ হবে আপনার পয়েন্ট আছে না ক্ষমা চাইছে না
ক্ষমা চাইছে এটা এখন বাদ দিয়ে দেন উনি উত্তেজিত হয়ে বলে হারাইছে আরে ক্ষমা চাইছে ক্ষমা সুন্দর চাইছে ফারুক ভাই তো আমি ওনার ব্যক্তিগত আমি আরেকটা কথা আমি আরেকটা কথা মেন্টালি কিন্তু হিট দিছে না এটা আমি তো ওনারা আনলেন কেন আপনারা জেনে ফারুক ভাই রয়েছে আচ্ছা এই সাবজেক্টটা ছেড়ে দেন পয়েন্টটা শেষ করে দেন না তদন্ত শেষ না শেষ হয় নাই শোনেন আমরা তো বুঝা ধরে বুঝে লাগছে ভাই আল্লাহ দিয়েছে আমি সমাধান করে দিলাম আচ্ছা শুনুন একটা মিনিট আপনাদের সবার সামনে বলে আমাদের যে জায়গা আমরা আজকে ওয়াল দেব এখান থেকে বাধা হয়ে আসেন হ্যাঁ আগে বলে দিলাম যদি বাধা আসে কাকা আমাদের কোনো সমস্যা আছে বলে দেয় আমি বলি আমার জানে আলমের জায়গা যদি হয় আপনি কি করবেন না করবেন আমি এখন বাধা দিব না আমি আইনে যাবো যদি জানে আলমের পাই দিয়ে দিবেন আর জানে আলম না পেলে আপনি দিয়ে দিবেন আচ্ছা জানে আলমের জায়গা আমি একটু কথা কয়ে দিই জানালামের জায়গা ঠিক আছে সমস্যা নেই বংশধর আগে নাকি মানুষের ওই বাইরের বাজারটা এই বংশধর বাজারটা দিতে দেবেন আষ্টশো নইলে আচ্ছা আপনি ওনাদের সাথে বংশলোকের সাথে আপনার সমন্বয় কেন সবার লোক নেই কেন নামে মাত্র ভাড়া দিয়ে সবাই আমরা দিতেছি 100%, 500, 100%, 1000 দিয়ে আমরা আরো আমরা যেখানে পামু ভাড়া পামু। আমি এই মসজিদের সামনে বললাম আজকে আমি এই মসজিদের দাঁড়ায় বলতেছি আমি এই ওয়ার্ক পাস মুদ্রালে যদি আমি থাকি আমার আল্লাহর আগে বাঁচবো এরপরে বাইরের মানুষ আমার আল্লাহর বাঁচে কি আমরা লেগে বলছি আমরা মহল্লাবাস হিসাবে গরিব মানুষ দিনে না দিনে খায় ওর প্রতি সদে আল্লাহ এটা দেখবে পাড়া খাজনা মাফ সম্পত্তি থাকতে আমরা এখানে বিষয় হচ্ছে ওয়াক্ফের নিয়ম হয়েছে একটা, দলিলের নিয়ম হয়েছে আর একটা, দুইটার মাঝামাঝি ব্যালেন্স করার দায়িত্বটা এটা সবাই বুঝে। ওয়াক্ফ আইন 1869 এটা দেখলে বুঝবে। হ্যাঁ, ওয়াক্ফ অর্ডিন্যান্স অ্যাক্ট 197/69 ওইটা দেখ ওয়াক্ফ কেমনে চলে ওই আইন। এখন দলিলে কেমনে চলাইতে হবে দলিলের আইন, দুইটার ব্যালেন্স করতে হবে। এখন এইটা এখন কিছুই পাই না, ব্যালেন্সই নাই। নাই তো গভর্নমেন্টের যে রুল করছে রুলের সাথে কোনো মিল নাই। গভর্নমেন্ট ওয়াক্ফ কেমনে চলবে আর দলিলের নিয়ম হচ্ছে কেমনে চলবে, এই জন্য মুতলে নিয়ম দেয়। কথাটা বুঝছেন? ওর কাছ থেকে নেয় তাহলে ওর দোকান হইতো সেটা যে হুইয়া থাকবে একটু ভালো তো না খায় থাকে কোনটা পিছনে খালি জায়গা বলে দিচ্ছে খালি জায়গা পিছনে বলে দিচ্ছে এটা আবুল আছে সিদ্দিক চেক দিয়ে গেছে আমি চেক তুমি চেক দাও মাফ করে দাও
আর দিতাম না আমি টাকা এক টাকা বলে চেক দিছি। টাকা নিয়েছি ঠিক আছে টাকা নিয়েছি নি আমি রাখেন। আমি এলাকাকে কথা বলে মুসলিমদের বসে আমি এটা কথা বলে আমার বংশের যে চাচা মারা গেছে করিম আর ওই যে কুষাকো এই কুষা আশা যারা আছে আমার বংশে আমি তার নামে মাত্র একটা কি করি জানেন এটা ওয়াকফার দান খাতে আমি একটা লেখা লিখে দিই এটা আমার দান দিয়ে দিই আমি দান খাতে ওটা লেখা দিয়ে দিই জীবনে কি করতে সম্পদ হলো 300 একর। জান আলমের সম্পদ কয় একর আর দলিলে কি হয়ে গেছে এটা আপনি মানবেন নাকি দলিলের বাইরে মানবেন? না আমি দলিলে মানি কি এই দলিলে ভাই আমি দলিল মানবো বাসে পশু ব্যাপারে সম্পূর্ণ দলিল হিসাবে ওয়াকফা ডিসাইড করে দিব আমি মেনে নেব। শুনো আমি ওয়াকফা যদি বলে যে এনো 10 টাকা ভাড়া নিবে না তুমি আমি পক্ষে আমার হিসাব দাও না আমি ওকে এইটা বলে আমি তোমার মনে করেন ওনার অবস্থা তো সবাই বলতেছে সবাই আমি কই এই যে বাইরে তোর ছোট গলাতে দেখি ওয়াকফা কি ওয়ারিশ আছে সবাই আমরা কামলা একদিনে 5 তলা করে বিল্ডিং দিতেছে আমি আমার হয়ে স্কুলে দিছে গ্রামের লেগা সাইবার লেগা নতুন মোতালে নিয়োগ দেয় না মা জানকা আর লাগবে না জানকা এই যাবে জানকা ওটা পিছা বাচ্চা তারা না জানকা তারা জানকা পিছা বাচ্চা উনি ওয়ারিশ না উনি এলাকার একটা গরিব ওয়াকফা বিধিবিধান আছে বিধিবিধান আছে ওয়াকফা স্টেটের দুস্থদের সাহায্য করা গরিব এতিম মুসাফির মনে করেন একটা আমরা ভাড়া পাই গেল বাকি যদি সচ্ছল থাকে অথবা যে বাজার দর অনুযায়ী বা অথবা সরকারি রেট অনুযায়ী দেন করে দেন এই কিছু করে ওইটা তুই আমি ওনাদের সাথে না আমরা আপনি করে দেন মানে বোঝার দেখা যায় আমাকে এটা তো আইনে লেখা আছে আইনে লেখা আমি বলেছি তোমার 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 দলিলটা যে বুঝেন তুমি আমার একটা উত্তর দাও আমার একটা উত্তর দাও আমি প্রত্যেকটা মানুষ এই জগৎ থেকে যাইতেই বোঝা না আমি আজকে আপনাদের কই আমি যদি কোনো খারাপ কিছু বোঝা থাকি কিছু করি ওয়াকফা টাকা পয়সা প্রস্তুত করি ওয়াকফাটা আগুন রেখে গেছে না আগুনের মধ্যে আর আমি বাইরের মানুষ তো আগুন আর ভিতরের মানুষ যদি আমি মাইনা নাই তাহলে তো আগুন না যা মানে মিল্লামিশা যিনি তোমার তুমি ভালো মানুষ আমি জানি তুমি নামাজ পড়ো তুমি এমন ঠিক আছে এই ওয়াকফা স্টেট আমরা আছি কত থাকবো সবাই কাম করবে যেমনে সুন্দর হয় এই গরিবে কেমনে বাঁচান যায় আমার ফারুক ভাইয়ের কথা হইলো অঙ্গীকার দিবে বাইরে 40 শতাংশ ঠিকই উনি আমার একটা প্রশ্ন আপনাদের কাছে এটা গেল এই পোর্শন আরেকটা জায়গা আছে সবাই বলতেছে উনিও বলতেছে এটা ওয়াকফের নামে রেকর্ড আছে 45% ওইখানে নাকি আপনারা ঢুকতে পারতেছেন 44 আমি সব জানি কোনটা 44 আচ্ছা মানে কোন একটা জায়গা আছে আমি তোর দেখা মানে এটা মান শেখাইতেছে মোতালি কাছে যাইতে পারে হ্যাঁ এটা বলে তো কোটি করে ইনকাম হয় একেবারে সব কিছু কাগজপত্র শুদ্ধ আমার কাছে আছে তোরা আমার কথা আমার কি কথা আমি যদি সামনে হইতাম আমার কথা কি হয় জায়গা তোর দোয়াল করে দে আমি না আমি আপনার জায়গায় একটা দল চিন্তা করে একলা ইয়েবো এই যে এরা যে অরিজিনাল মালিক এরা বাইরে হেলা করে 10 লক্ষ টাকা শতাংশ কত হয় রূপপুরের মানুষ যদি এক লগে যায় মানুষ বেল পাইতো না আর বিনোদপুর তো বিনোদপুর বাংলাদেশের সব জায়গায় উত্তর যদি আমাদের বলেন দলিলের বিধানের বাইরে দিতে আপনারা আমাদের অনুমতি দিবেন আমি আচ্ছা তাহলে আমি একটা কথা জিগাই দলিলের মধ্যে কি লেখা আছে দুস্থ মানুষের কথা আমার কথা আমি তো দলিল হয় তুই আমার শুনে না দুস্থ মানুষ কেমনে করবো রাখেন এর কথা আছে কথা বুঝবেন তো আগে আমাদের বাড়িটা হলো আবাদ বাড়িতে সব বাড়ি বসবাস করবে দলিলে গায়ে গেছে মার্কেটের ভাড়া মুরতালি তুলবে আচ্ছা বাড়িটা শেষ করো বাড়ি তো খাজনা চলতো না মার্কেটের ভাড়া মুরতালি তুলবে মুরতালি তোলার পর
এই মসজিদ পরিচালনা করবে। মসজিদ যদি দেখেন এলাকার ভিত্তিক মানুষ নিয়ে যায়, মুতাল্লির আন্ডারে না থাকে, মুতাল্লির কথা না মানে, মুতাল্লির নিয়ম কানুন না আসে, ওই মসজিদ পরিচালনা করতে বাধ্য না মুতাল্লি। এখন মসজিদ এই মহল্লাবাসী চালায়, মসজিদ থেকে পূর্ববর্তী মুতাল্লি সরে গেছে, এখন আমি আর ঋণ করি নাই, মসজিদ মহল্লাবাসী বর্তমানে গেল একটা মার্কেটের ভাড়া তুললা বিভিন্ন খাতে খরচ করতে হবে। যার পয়সার মধ্যে যদি কেউ সমস্যা থাকে তার চিকিৎসা ক্ষেত্রে কিছু দিতে হবে, না খায় থাকলে কোনো কথা নেই, চিকিৎসা ক্ষেত্রে আছে, কেউ করে গেলে এর দেখতে হবে ওয়াকফার পক্ষ থেকে। আপনি ওয়াকফার মার্কেট যদি আপনি দখল করেন, আমি কই থেকে আমার বাপের ব্যক্তি এনে দিব, আপনি দলিলের বাইরে যেতে পারবেন, দলিলের বিধানের মধ্যে থাকতে হবে। তারপরেও এই করছে কি, যে দোকানের ভাড়া ৮০,০০০ টাকা আছে বছরে, এই দোকানের ভাড়া ৩৫ বছর আছিল, ৩৫ বছর আগে ছিল ৪,৮০০ টাকা, এখন কি ১০,০০০ টাকা হয় না? আপনি বলেন আমি মরে যাই বাচ্চা যাই, আপনি ওয়াকফা মাইনে কি আপনি বাঁচবেন? ওয়াকফাই বলবো তোমার ১০,০০০ টাকা বছরে ভাড়া তোমার। আমি এটা কি করছি, আমি ওদের কাছে এটা প্রস্তাব রাখছি। আমি তো আর ৮০,০০০ টাকা দিয়েছো? হ্যাঁ না না, আমি উকিল নোটিশ দিচ্ছি বকেয়া পাওয়ার জন্য আর ভাড়া পেতে জন্য। এটা কি অন্যায় করছি? হ্যাঁ, বছর আপনি ৮০,০০০ টাকা একটা দোকানের ভাড়া পান, দিবেন না? হ্যাঁ, তো এটার মধ্যে কেন এই নমনি থাকবো, কাছাকাছি থাকবো বলেন? আপনি এটা মিট করেন, আপনি সাধারণ মিট করেন। আচ্ছা, ওর কথা করে দিচ্ছে বাড়ি ২৬০০ টাকা, ওয়ারিশা থাকবে, ওয়ারিশা থাকবে মশবা, বাড়ির কোনো খাজনা দলিলে নাই, দলিল শর্ত দেয়, দলিলে চলবো। তোমরা খেয়াল করো, দলিলের শর্ত অনুসারে বাড়ির কোনো খাজনা আদায় করতে পারবে না। এই কি করতেছে, ২ টাকা ভাড়া লইতেছে ১০,০০০, পুরো সপ্তাহ লইতেছে ১০,০০০, এই আসার মার থেকে লইতেছে ১০,০০০, বুঝছেন? ওর বাড়ি ওর বোন নামে লিখছে, ওর রুমটা ওর ভাইয়ের নামে দিছে, ওর রুমটা ওর ভাইয়ের বোন নামে দিছে, ভাইয়ের নাম টাকা লইয়া এই দলিল বহির্ভূত কাম করতেছে না, তাহলে ওই দলিলের শর্ত মানব কি? এক রাখারো, এক। দ্বিতীয়, দাতব্য চিকিৎসা যে দান করা, এটা দলিলের লেখা আছে, ৩৫ বছর বাবাই করতে, ১০ বছর ধরে করতেছে, বরণ পোষণ করে দেয়। কিন্তু একটা দেখা যে আমি অমুকের চিকিৎসা বাবদ ২,০০০ টাকা দিছি, ১০ টাকা দিছি, এই ৩৫-৪০ বছরের মধ্যে একটা দেখা। তারপরে মার্কেটের যে কথা বলতেছে, মার্কেট ওর মার নামে লিখে দিছে, এটা ১.৫ লক্ষ টাকা বছর ভাড়া। আমি ৫০,০০০ টাকা বছর আয় দেখাই না, জুয়েলের যদি হয় ১.৫ লক্ষ টাকা মার নামে লিখে দিচ্ছে, এদিকে বিলটা উনি দিচ্ছে, ওর মার নামে উই দিছে, উনি ওনার আম্মা আবার অন্য জায়গায় ভাড়া দিচ্ছে, অন্য জায়গায় ১.৫ লক্ষ টাকা বছর। ওই যে ওর কাছে তো প্রমাণ করতে, আমি সামনে সামনে করতে দিব না, সামনে সামনে করতে আমি দেখাই দেবো, আপনার ভাড়াটারে নিয়ে দেখাই দেবো। উনি কি ডেট দিছে? ডেট দিছে, উনি কি দিছে, খাজনা দিছে, চেক দিছে ওনার মার নামে, ওনার মায়ের দিছে ১.৫ লাখ। ওই যে জবর ভাই জীবন কাছে চেকের বলে চেক দিয়েছে, আমার তো চেকের বলে চেক দিতে হবে, আমি ভাড়া বাড়াইছি, মানে দুর্নীতি। একটা বিষয়, যে স্কুল আছে না, ওনার বাবাই দিছে। এখন জমিদার বাড়ি উনি বললো না যে বাসার ভিতরে জায়গা এরা থাকতো, জমিদারা থাকতো, আমার এর জায়গা আছে কইলাম, কিন্তু কি করতেছে, যে প্রাপ্য হ্যাঁ না দিয়ে বাইকনা দিতেছে, টাকা ওই ১০,০০০ করে পাইতেছে, উচিত কি হ্যাঁ জায়গা আছে খালি, তো ওই জায়গাটা পাশের বাড়ি কথা বলতে দেন। উনি প্রশ্ন করতে আমার মাধ্যমে আপনি যে আপনার আম্মারে দিলেন এবং বাড়ির জায়গা বাগনা করে দিলেন, ঘর বাগনা বাগনা দিলেন এবং আপনার ওয়াইফের নামে ড্রেস দিলেন, এগুলি দেওয়ার কর্তব্য। দলিল দেওয়া হবে, দলিলের শর্ত মানে এখানে করে দুর্নীতি রাখতে মানে না না দিতে পারেন না, বাইরের বাড়ি লিস্টটা কেন দিতে হবে, এটা বাইরে গেছে, এটা বাইরে গেছে, লিস্ট না লিস্ট মারা বসি আমাদের এটা কিছু লাগবে তো,
এইটাতে এটার লগে ঘটনা যায় না, এটা করলে ঠিক তো না। বাড়ির সীমানা রক্ষার জন্য যে দেয় কেউ সীমানার জন্য কেউ লোকে দরকার না এই জন্য অবশ্য ঠিক ছিল যে পূর্ববর্তী মুতাল্লি আমাদের বাড়িতে আগে ছিল এই জায়গায় উঠছে এই জন্য ওদেরকে এখন যেখানে আছে ওখানে রোহিঙ্গা মানে দিছে আপনারা শুনলেন আরে হ্যাঁ কমর সুবিধা আর কষ্ট দিন আপনি আমার কিছু মোতালি বানা পুরো ওয়ারিশ দোয়া খাজনা মা এই অবৈধভাবে দিতে লিস্ট দিতে পারি এই সব বাধা দেব আপনারা আমি 50,000 টাকা বছরে আই দেখাবো আর ইয়ে দেবো ওয়ারিশ কোনো খাজনা নেই আবার জায়গা উদ্ধার করবো ও আকবারটা যাইব তা আমি যদি আমার স্টেপ করে আমার পকেট দিতে দেব আমি সবটা সামনে করে আমার পকেট দিতে দেব আমি অঙ্গিয়ে বলছি না পারলে নগদ পকেট দেব খালি নগদ টাকা দেব যদি আমি যে বিপদটা করতে না পারি নগদ খারাপ ইস্তেফা দিয়ে ইস্তেফ দেব ইস্তেফা লিখিত দেব স্যার শর্ত সাপেক্ষ করে দেন। আচ্ছা খালি উনি ওয়ারিশা চায় না, ওয়ারিশা চায় না। আচ্ছা আপনারা সবাই জিল্লুরের মতো চান না রে চান কারো চান জিল্লুরের চান না আরে অবশ্যই এটা তো হ্যাঁ বলছে আমরা ওয়ারিশ ওয়ারিশের না হ্যাঁ কোনো খাজনা দিব না আর আমাদের ওয়ারিশ হিসেবে স্কুলে যে জায়গা নিতে আমাদের জায়গা দিতে আরে বাড়তি কথা বললেন না জয়েলে চানা সবাই মহিলাদের মহিলা জয়েলেতে অঙ্গীকার নামা নিয়া শর্ত সাপেক্ষ। আপনারা টোটাল ওয়ারিশ করেন আমার ওয়ারিশ আছে অনেক তো অনেক বাচ্চা যা 5 জন না না এর করতে কয়জন এর করে 2 মহিলা তো আর কিছু পাবে না 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 তাতে পুরুষ কয়জন বলেন আমি একা আমার বাবার ঘরে আমি একা টোটাল একটু কম হইব তারা কয় ভাই ওনারা কয় ভাই ওনারা কয় ভাই ওনারা কয় ভাই তাহলে তো হয়ে গেল এই জিলু ভাই আপনি হিসাব দেন পুরুষ কয়জন আপনি হিসাব দেন পুরুষ কয়জন ওয়ারিশ আমার জানা মতে আমি মনে হয় একটা ওয়ারিশের তালিকা মনে হয় ওয়াকফতে সাবমিট করছিলাম আমার কাছে মোবাইলে ফরম্যাট আছে না 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 উষায় আমার থেকে একটা সাবমিট করেছিল ও আচ্ছা তাহলে হইতে পারে তা আপনার কাছে আছে আমার কাছে এটা নাই আমি জাস্ট একটা ফরম্যাট আমি কোনো কিছু ওয়াকফতে সাবমিট করতে হলে আগে অফিসে যাই আমি বলি আপনাদের ফরম্যাট দেন ওইটা এডিট করে দিই আমার একটা আন্তরিকতা আপনাদের প্রতি রইল যেহেতু জব্বর ভাই আমার বড় ছেলে বলে আপনারা দেখা গেছে আসলে বংশ পরম্পরা একই জিনিস লালমোহন ঠিক হয় লালমোহন জানে এলো আপনারা ঘুরে ঘুরে একই সব একই আগে আমি ক্লিয়ার হয়েছিলাম না এতটা আজকে কষ্ট যাই হোক তবে যথাসম্ভব আপনারা সম্মিলিতভাবে থাকা বা বুঝার বা আন্তরিকতা আপনারা যেতে পারতেন আসলে একটা দরিদ্র সময় নিচ্ছে যতক্ষণ আমরা বলে রাজমিস্ত্রি স্যার এখন এদিকে ঝামেলাটা হচ্ছে বাংলা মাপ পুরা মগজ পর্যন্ত কোনো ভাড়া ভাড়া সব বন্ধ নতুন আমরা দিব আমরা 2 বছর ভাড়া 3 বছর ভাড়া একবারে দিব মোতালি চেঞ্জ করেন ভাড়া পাবেন সব ওয়ারিশ স্যার কোনো ভাড়া দিতে হবে না আমি বলি স্যার আমার যদি দলিলের বাইরে যাই তো আমরা বিধিবিধান আমরা নির্ধারণ করে দিতে পারি আমি তো সবচেয়ে সামনে বললাম স্যার আমার দলিলে ওয়ারিশ ভাড়া লাগতো না করবেন এটা তো আইনানুগ ব্যাপারে আমি তো কই আমার বক্তব্য না না
আইনানুক ব্যাপারে স্যারে যেটা করতেছে এইভাবে এই যে এই মোতালি সাহেব কত উদ্ধার করছে কত জোর চাপটা হেরুক রাখছে তারপরও হে ঠিক থেকে যে বাড়া বড়া দিতেছে আগের যারা বাড়াই দেয় নাকি 5 বছর বাড়াই দেয় নাকি আপনি একটা মতামত দেন তো কি করা যায় ফিনিশিং এটা কি করা যায় ফিনিশিং করিবে না করে আপনার বিষয় না আপনি এটা নাও আমি একটা পরিষ্কার কথা কই আপনি এটা নিব না এটা না এই মতামত দিতে কারণ আমি মতামত দিলে এই মতামত চলতো না আমি একজন স্টেটের মতামত না না দরকার নাই স্যার হ্যাঁ জনগণের পক্ষে আছে জনগণ ঠিক আছে একটা ব্যাখ্যা দিয়ে দেন একটা আপনার পক্ষ থেকে একটা মতামত শুনলেন একটা ব্যাখ্যা দেন সবার উদ্দেশ্যে আমি তো বললাম উনি আপনারা যে ক্লেম করছেন ক্লেম খণ্ডনের আমার ক্লেম না আমার হচ্ছে প্রসিডিং আমি তোমার প্রসিডিং হবে নতুন মোতালি হবে তুমি যে প্রসিডিং চাও সেই প্রসিডিং হবে আচ্ছা 100% হবে ও স্যার যা কিছু ওর ভাড়া মুখ করে দিব ওরে ভাড়া দিতে পারবে না গরিব মানুষ স্কুলে লেগে দিছে আমাদের এই জায়গাটা একটু জমিদার বাড়ি আরে হিউজ গরিব মানুষ এটা স্যার দিতে হবে এরপরে 50,000 টাকা যে খাজনা জুয়েল দিছি জুয়েল করে বসবাস করে এটা খারাপ না করে মোতলে দেন আমরা দিছি তারা মেডিকেল হোল্ডিং ট্যাক্স আমরা দিই এই যে হোল্ডিং ট্যাক্স আমার কাছে তো জিরো ডট দিতে আছে তার মানে আমি দিছি আমার কাছে ভাই দিছি আমার কাছে দিছি আমার সাথে টাকা আমার দিছি তো তারপরে দোকানের খাজনা ওই টাকা আমার কাছে এটা দিছে পুরো দিন তা তুমি খাজনা রসিদ দিতে পারে আপনি আটা চুরি দিন মুসা আমি দিছি এটা উল্লেখ আইছে আমি আদায় করে নিছি আর বাকি ভাইয়া আর বাকি জন্ম দিয়ে গেছে আমার তো হিসাবে খাতা আছে লেখা আছে সমান আছে ভাইরা কি ডিক্লেয়ার দিয়ে দেন আমারটা স্যার ডিক্লেয়ার দিয়ে দেন আর আমার দিতে জায়গা তো কোনো কাজ কাম করতে না গরিব মানুষ আরে ভাই এটা কষ্ট করে মুলা মানে সামনে করলে মুলা মানে এত পাড়া আপনি ভাড়া নির্ধারণ করবেন আমি সব দিব আমার ভাড়া না আসলে তো স্যার আমি দিতে পারবো না বছরে যে গতকাল আমি বলেছি আপনার আমার মোতালে দিবেন আমার 12ই লাগতো না স্যার কাগজে করতে হয় তুমি প্রমাণ দেব আমি আমার প্রমাণ দেব উইয়ে তো যাইছে 12 রসি আমি তো জামু করছা করে তো গেল কাছে আমি তো করছা দেব কি ঝামেলা আছে দেখ মোতালি আচ্ছা আমরা দেখ নতুন মোতালি আমার মোতালি কাছে 12 লাগতো না ঠিক আছে তাহলে দেহের বাইরে 2 নম্বরই করে গেছে খাজনা লাগবে না 1 টাকা খাজনা লাগবে জীবন মে বাড়ি থেকে কি খাজনা নেই এই মোতালি করতে আল্লাহ সাহেব আপনি তো গোলক ধাঁধায় পড়ে গেলেন পুরো গোলক ধাঁধায় পড়ে গেলেন ওয়ার্ক ফর প্রসিডিং একটা দলিলের প্রসিডিং বারবার দলিলের মধ্যে আমার কাছে পিডিএফ আছে দেখবেন ওই যে আছে দুই পক্ষেরই সরি যেটা দূরে কথা বলছি তার জন্য সরি আপনার কাছে মনে করে কাজ করবে এখন বুঝছেন না তারপর কথা বলে যা শোনার শুনছে দুইটা জিনিস মাথায় রেখেন এই আপনার মনে আমি চিনি তোমার খুবই আমি আমার নন্দাই আরে মে আসলে আপনারা বাড়ির শোনেন একটা সহজ বাংলা কথা বোঝেন ওয়াক ফর একটা আইন আছে জানেন জানেন
দলিলের কিন্তু আলাদা বিধান আছে। এখন মুতলিটা কেন দেয়? ওয়াকফর আইনে দলিলের বিধান কার্যকর করতে। এই দূর বোঝেন, যদি এতটুকু বোঝেন আপনার কাছে সব কথা ক্লিয়ার। আমি আপনারা আর তর্ক করবো না, আপনি এতটুকু দিয়ে কথা বুঝেন। যদি মনে হয় আপনার ওয়াকফ আইন পড়া দরকার, মার্কেটে 150 টাকা একটা বই পাওয়া যায়, ওয়াকফ অর্ডিন্যান্স অ্যাক্ট 1869 আইনা পুরাটা পড়বেন, এতটুকু পাতলা, বেশি আহামরি কিছু না। বাস এর পড়েন, বুঝবেন ওয়াকফ কেমন চলে, আর কিচ্ছু না। পরে আপনার উত্তর আপনি বুঝবেন, আমি তো কথাই বললাম না। কারণ বলুন দাদা, ঠিক আছে। এর আগে যদি ওরা বাইর করে একটা জায়গায় যাস নাকি আরে মসজিদে খালি রাখতো। এগুলি শাসন কাটা করে, সংরক্ষণ কাটা করে, শাসন তো মোতালি করার কথা, কিন্তু উনি তো করে না, উনি ব্যর্থ। জেলার ভিতরে দিকে বাজার সবচেয়ে বড় বড় কোটি কোটি টাকার মালিক হলে থাকে। আপনি এক কথা বুঝে এই বয়স কম, গরম দেখায় না। গরম কি দেয় না, তোমার কথাবার্তার সুর সন্তোষজনক না। পুরা এখন এই লোক যেগুলো যাবো একটা তোমাদের বিপক্ষে রিপোর্ট দিব, তখন কি করবা? তোমার বিপক্ষে রিপোর্ট যাবে, হ্যারে হ্যার কাজ করতে সহযোগিতা কোনো কিছু। তুমি যেভাবে কইতেছে হ্যার কানে যাইতেছে, শুনছে কিছু তর্ক করলে ঘটনা পাল্টাই দিব। মানে আমার কি এটা কি আগে দিতেছেন ফাইট করতে? আমি তো দেখ ঘটনা দেখে আলোই পরে কমু না না, এনে আইন কেউ মানবে না। বড়রা কথা বলতেছে, অফ থাকো। আমরা এই সিট থেকে বাইরে এই সিট উঠবো, সেই জায়গায় অনেক দাঁড়িয়ে আছে। জমিদার ভাই ভাই আসসালাম আলাইকুম। ভালো আছো না? এই আচার বার এটা করতো ইমিডিয়েটলি দৌড় দাও। ইনকোয়ারির লোক আসছে, যেটা বলছি সব একরকম কথা রাখবেন, চেঞ্জ করবেন না। যদি জিজ্ঞেস করে একবারে কিছু বলার দরকার নেই। যদি জিজ্ঞেস করে, হ্যাঁ পাশের মার্কেটে আছে। আমরা মাসে 5,000, বছরে 60,000 পায় এখান থেকে, আর পিসের থেকে মনে হয় 30,000 পায়।
তিনটা দোকানে নেয়। হ্যাঁ 3টা দোকানে 90,000 ধরেন। না, না, না এটা বেশি। 15,000 টাকা। হ্যাঁ আরে হেলানা আর একটু কম দেবো। ওই হলে আপনি 12,000 আইবো এবার। আর পিছে কোথায় খালি জায়গা বাড়াতে? হ্যাঁ কাজ হেলেনা যা বলেন না হেলেনা পিছে এই যে হেলানার এই যে জায়গা ওরা বন্ধ করে না না আমি বলি আপনি তো বলেন খালি জায়গা দেয়, ওই জায়গাটা কোনটা? এই পিছিয়ে যে খালি জায়গা এই জিনটা বন্ধ করে দিতে হবে। কে বন্ধ করবে? হেলেনা বেগম কই যে এটা স্বামীর মার্কেট ওয়াকফানা আমার রাস্তা আমি বন্ধ করে দিলাম। রাস্তা হলো ওয়াকফা। এদিকে রাস্তা ছিল, পিছনে গোডাউন ছিল, এখন গোডাউন মাই খাওয়া। পিছে গোডাউন কার? ওটা হেলেনার। না না এটা আরেক এখন হেলেনার যেমন পিছে জায়গা নাই যে কেন্দ্র দোয়াল দোকান নাই। পিছনে কি হেলেনার ব্যক্তিগত গোডাউন? না না হেলেনার কিছু নাই। হেলানা সব কিছু হ্যাঁ জল বেরিয়ে স্যার এই যে এই দোকানটা, হ্যাঁ এই যে গোলাম ফারুক একইকন, এইটা হইলো ওয়াকফা মার্কেট। তারা বলে যে তাদের বাপদাদার কিনা সম্পদ, কাগজপত্র আছে। আমরা বলি না, আমরা বলি না স্যার। না 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 আবার সেলুট। উনি তো বললো আমার ভাড়া নেই। হ্যাঁ। আরে উনি তো সেলুট। সেলুট ভাড়া রসিদ দিয়ে দেখুন। মানে পাই স্বীকার করছে ভাই। উনি স্বীকার করছে, ওই মুখে স্বীকার করছে, আর আমি কাগজে স্বীকার করে দিচ্ছি আপনাদের। আবার সেলুট জমাই ভাড়া দেই না। হ্যাঁ স্বীকার করছে। মানলাম আমার নামে দেখি দেখি আমার থাকতে দেন। আমি এটা তোকাটুকি করি না। সব অরই। গাড়িটা টান দে। যে এই যে আমি এদিকে আমি হ্যাঁ পিছন বরাবর আমার এইটা অন্য একটা ব্যাপার আছে ব্যক্তিগত। 3 দোকান নিছে, আপনি তো পুরোটা নেওয়ার কথা। না স্যার এটা অর্ধেকটা পাই হলো জিতু, আর অর্ধেকটা পাই হলো গোলাম ফারুক। এটা 12 বছরে 40,000 বছরে। সব 12 বছর, এদিকে মাসে কোনো ভাড়া নেই স্যার। কোন ভাই আপনি কোন না তোর এবারে তোর এই সম্পদ আমি কেন আপনি কোন আমারও অনেক ঘটনা হয়েছে। আচ্ছা এই এটার পিছনে যে জায়গা এটা হলো জিতু, এটার পিছনে জায়গা আছে। জি স্যার। এটা ওরা দল করে রাখে। কাগজ আছে তোর? ওই জায়গার মধ্যে কি আছে? ভাই না না কইতাছে যে কাগজ আছে নি। না, কইতাছে আছে, তো উলাও আছে। তুই কাগজ দেখা। ওই জায়গার মধ্যে কি আছে? ব্ল্যাঙ্ক খালি জায়গা না? আমি আমার বাবার আমল থেকে আমি এরকমই পাইতেছি। আমি এখানে সুস্পষ্ট, আমি তো আইনের বাইরে ব্যাখ্যা দিলে আপনি তো নিতে পারবেন না। না না ওই জায়গার মধ্যে কি আছে আপনার মানে পিছনে? ওনাদের দখলে আছে। তো ওনার তো না। ওইটা না, ওটা কাগজ করা খাই দেবে, কাগজ করা। না না ওনার না ওই যে কাগজ করছে বিলি। ওটা চেক আছে। স্যার কাগজ করতে ঠিক আছে। হ্যাঁ গো সুন্দর ঠিক আছে স্যার। ও স্যার। এটা আমারটা, এটা পুরোটা। না না এই পাশ আমার, এই পাশ আলো স্যার, এই পাশ পুরোটা আমার, এই পাশ পুরোটা আমার। এটা আমার পুরোটা আমার। আরে কয়টা দোকান আপনার? এইখানে পুরোটাই একটা আমি একজনের কাছে দেওয়া। একজনের কাছে দেওয়া। কত ভাড়া দেন বছরে? হ্যাঁ বছর 1 লক্ষ টাকা। এখন আলোক সাহেব আমার কথা আছে 1 লক্ষের মধ্যে। 1 লক্ষ শুধু দেখলেইব না, আমার পৌরসভার ট্যাক্স আছে, আমার বিদ্যুৎ বিল আছে, এটি বাদ দিয়ে কোন কত দাঁড়ায়? 60,000 65,000 সামথিং দাঁড়ায়। আমার দাঁড়ান আরেকটু কথা আছে, বিল্ডিং পুরনো মেরামত নবায়ন আছে, আমি তো পুরা পকেটে নিতে পারি না। এটা আপনি ন্যায় বিচারের সাথে বিবেচনা করেন, দেন আমার কথায় গ্যাপ থাকলে ধরাই দেন, আমি ওর চুপ স্বীকার করে নিই। ঠিক আছে কথা? আর এটা কার? গোলাম ফারুক, গোলাম সারওয়ার বুয়েল দরখাস্তকারী। ওই যে মোতালি চাইতেছে দরখাস্তকারী। না এটা আমার গোলাম জুয়েলার না। জুয়েলার না স্যার। এটা কি জুয়েল? জুয়েল কি আছে? জুয়েল ডকুমেন্টস আছে, আমি ডকুমেন্টস দিমু। জুয়েলার না আমি ডকুমেন্টস দিমু আপনাদের। জুয়েল না স্যার। এটা বাসে শালা এই স্যার মালিক স্যার আমি স্যার। এই দোকানে এটা ভাড়া পাই মালিক 1,40,000 1,40,000 টাকা ভাড়া পাই। মালিক আপনি কি মালিক এর দোকানে? হ্যাঁ আপনি বিজনেস আপনি দোকানদার বিজনেস তার কাছে কাগজপত্র আছে। তার কাছে ফারুকের কাছে না আমার কি আর কাছে কি গোলাম ফারুক জুয়েলের কাছে? না ফারুক ভাইয়ের কাছে। মাসে কত দেন ভাড়া?
4,000 করে মাসিক ভাড়া দিতে হবে মানে কত বছর এখানে নাই দোকানে রাখবি না 5 বছর আর 1 বছর 1 বছর করে ভাড়া ই করে নরমাল চুক্তি স্যার, এটা তো ইসলামী না, নরমাল বানাই স্যার। আমি যখন মার্কেট বানাই তখন থেকেই আমার এই বানাই। আচ্ছা আজ পিছে থেকে দেন যেমন নতুন মার্কেট বানাই দিছি স্যার। ওটা হলো মসজিদে। না আছে আছে এই যে এটা বেচছে, এই যে আনিস মানে সেলিমের কাছে বিক্রি করছে এই পয়সা। সরকার দিব 10,000 টাকা মাস, 10,000 টাকা মাস। না খাই আছে তুই এটা আলাদা চাল দিব না খাই আছে এটা 3,000 টাকা মাস। গরিব মানুষ তো এই দোকানে ভাড়া করে 12 মাসের মধ্যে 1 মাসের ভাড়াটাও দেয় না মুতালিকে। 1 মাসের ভাড়া ছাত্র তো বাংলা দেখছেন না সবাই কামলা দিয়ে খায় বাইরে না। একটা দিয়েছি এটা আপনি বিশ্বাস হয় আমি না চুপ থাক। সরান ঝগড়া করলে আপনাকে দেবো। আমি তোমার মানা আরে নিয়ে জানি এনতে তোমার নাম জানি ভুলে গেছি। শর্টকাট তো ওরে সরাই রাখো, নাহলে কিন্তু হিসেবে বিপরীত রেজাল্ট যাবে। এটা কিন্তু সব শুনবে, শুনে কিন্তু তোমাদের পক্ষে যাবে, পরে কিন্তু ভেজাল করবো। যদি 45 লক্ষ টাকা খরচ করে যদি ব্যাংকে ছুটি মাসে করে এই টাকা ভাড়াও পায়। ভাড়া নিচ্ছে ভাড়া নিচ্ছে লোক জিল্লু সাহেবের টাকা, জিল্লু সাহেবের টাকা ভাড়া নিচ্ছে। তুমি কথা না না তুমি কথা আচ্ছা হোক, আমি কই কাকা
হজ করে এসো, হজ করে চিকিৎসা কথা করে না বলে হজ হইবে না। তুমি যদি কিনা থাকো বলো তোমাকে টাকা বা যা আছে ওয়াক্কার থেকে হোক ব্যক্তিগতভাবে হোক টাকা দিয়ে দেবো। আর যদি ভাড়া ব্যস্ত পারছে না কিছু আটকে যাবে, সব দিক দিয়ে তুমি আটকে যাবে। তুমি এই সময় যে কইবে আমি 5 টাকা লয়ে যাবো, তখন হলো আমরা বাধা দেব। যেমন তুমি সত্য কথা কইবে, সত্য কথা কইবে 5 লাখ টাকা তোমার আটকে যাবে। না কিন্তু কিছু ওই বলছেন নাকি এমনি ভাড়া নিতে বল এর কাছে আনিসের কাছ থেকে আনিসের কাছ থেকে আনিস দিয়েছিল আর তো 5 টাকা লয়ে গেছে। জুয়েল আছে, জুয়েল করে এই যে টাকা ওই যাইতেছে এই যে টাকা দিয়া হ্যাঁ হ্যাঁ তুই আবেদন করে পলাই রে সুস্থ করে আরে পয়সা কেন পাবে তাই লাগা আরে অসুস্থ এই জুয়েল ভাই আপনি আবেদন উল্লেখ করলেন উনি নিচে দোকান হ্যাঁ ওই আনিসে ওনার কাছে বিক্রি করে। হ্যাঁ মানে কত টাকা নিচ্ছে? 45 লাখ আমি জানি 45 লাখ টাকা না কোনো ডিট না কিছু হচ্ছে অস্ট্রেলিয়া নষ্ট করে দিতে তো। হ্যাঁ মানুষ এখানে কে লেগে ভাই, কে লেগে ভাই সব আছে এত মানুষ তো দিকে দরকার নাই ভাই। এই মানুষ তো বুঝছেন এই দিতে লাগে যান এই যা তুই কই যা বাইরে খেলা আলি আমি দেবি এই যা দিকে আমি না হ্যাঁ আর কত দিয়ে হাত হ্যাঁ যা তুমি শুদ্ধ যাও জুয়েল বাদি ঠিক আছে। মানুষ যা আছে সব খেলা দাও, কাস্টমার আছে বসুক, আপনাদের তো কোনো সমস্যা না ফারুক ভাই মানা করছে তুমি অনেক কম করবে, তোমার এই জায়গা খেতাই দিব। হ্যাঁ তুমি 2 লাখ টাকা বেশি করবে। হ্যাঁ সত্য কথা দিয়ে দেখছি তো বাবা মাইনুদ্দিন 45 লক্ষ টাকা উনি দিতে আনিছে, আনিছে আবার 3 লক্ষ টাকা মোতাল দিয়েছে তাহলে আপনি 5 মিনিট করে দিয়া আপনি কি নিলেন? হ্যাঁ কম ওই থাকবে করে আর তো নাই শেষ না
দেখেন আমার তো ক্লেম এটা না, আমার ক্লেম তো আপনি পাইছেনি। হ্যাঁ, তো এই আমার ক্লেম তো একটু কি, এর বাইরে আমার কিছু না। না আমার আসলে কিছু না, আমারটা তো ক্লিয়ারই, তো প্রথম ধাপে ক্লিয়ার আমারটা। আমার ক্লেম আর কিছু নাই। এখন দেখেন ফারুক ভাই, হ্যাঁ বিদায় নিতেছে ফারুক ভাই। আমরা কেউ যেতাম না, আমরা কেউ যেতাম না। তারপরে ফোন দেবো। হ্যাঁ, নালি যাবার আমার কাছে নেব। না না আমরা আরে আমরা খাওয়ার টাইমে আছে স্যার, খেয়ে যান। মাল পাইছেন 25 লাখ টাকা। চলেন অনেক দোকানে যাই আনবো 25 লাখ টাকা যে নিজের সামনে গেলাম, যে দোকানে যাবো যদি মোতাল হান্ডে পাচ্ছি। আমাদের মধ্যে যথেষ্ট গরমিল আছে। আমি এই জন্য চুপ করে রয়েছি, আমার কিছু বলার নাই তো। আমি এখানে দুইজনের বক্তব্য দিচ্ছি, আমার তো চুপ থাকতে হবে, আমার তো কিছু বলার নাই। আমি সামাজিক লোক স্যার, না পাইরা কইছি তুই যা। এই শুনেন, উনি বড় মতুলি আছে, একটা অনুরোধ করছে, একটা আবদার করছে, শুনেন না? ওই যে খাবার একটা আবদার করছে, শুনেন, চা খেয়ে যান। আচ্ছা, চাটা তো অন্তত খাওয়া যেতে পারে। স্যার শুনেন, একটু বসার দরকার। লোকে লোকে তখন আমরা আমাকে নিজেকে পয়সাটা করে লইছি আমার বাসনের লেগে, তখন এই টাইমে যদি আপনি ভাগ্যবান হইতে কি আমি ভেঙে নেব। আর আপনি যদি আমার ভরণ পোষণ না দিয়ে আমার থেকে কাজ না চান, আমি এখানে এটা আবার বাড়া রয়েছি, আমি ওর বাড়া রয়েছি জোর করে আমরা যাই। কি কমো এখন ওয়াপকো অর্ডিন্যান্স যেমনি কথা বলে, দলিলের যে কন্ডিশন আছে, এই দুটো সমন্বয় তো মতলই থাকে ব্যালেন্স করার জন্য। কারণ আপনি কি কি দিবেন, রিপোর্ট দিবেন, প্রতিবেদন দিবেন? মানে ওরা চায় না আমরা থাকি। এখন কথা হচ্ছে কি, আমরা জায়গা ওরা 1 লাখ। জুয়েল ভাই আমার চাচতো ভাই, জিলো চাচতো ভাই, আমি দুজনেরই ছোট। আমি এখন কার পক্ষে কথা বলুন, কি কম? আমার তো কিছু বলার নাই। এখন কথা হচ্ছে কি, অর্ডিন্যান্স যে কথা বলে আমার যে কথা হাঁটতে হবে। এখন এটা আপনাদের মতো ভাইয়ের মানুষ। হ্যাঁ, আমরা আইনকে শ্রদ্ধা করি। আরো এই যে সারাইনি আমি জায়গা যাব না, আমি জায়গা যাব রং চা দিচ্ছে স্যার। আপনি খেলে সবার ভালো লাগবে, আপনি একটু রিল্যাক্স করুন, আপনি খুব হাইপার হয়ে গেছেন। এই আচ্ছা আইসা রং চাতে ঘুমের ব্যাঘাত ঘটবে না। রং চায়ে ঘুমের ব্যাঘাত হয় না, আমি নিজে রং চা খাই, আমি তো খাই রং চা, ঘুমের ব্যাঘাত হয় না। আপনি মনে হয় একটু বসে খাইলে আপনি একটু রিল্যাক্স ফুড করবেন। রং চা এমন কোনো ই নাই, ক্ষতি নাই। জেল ভাই কথা বলেন। এই সমস্যা নেই, করবো পারলে করবো। তো আমরা চাই তো নারায়ণ যা মামলা ঢুকে দিই জব্বারে আমার বাইরে। কি কোন মামলা দিচ্ছে? ওই যে মূর্তি মামলা, শেখ মুজিবের মূর্তি ভাঙছি আমরা। আরে
আর টাইম নেই এটা সন্ত্রাসবাদী মামলা এটা অযৌক্তিক মামলা এই যে অল্লকের বাইরে দেওয়ান অল্লকে নাই এখন তুই মামলা করবি করগা না এটা অযৌক্তিক আচ্ছা ওইটা ই করছে লিখিত মানে স্টেটমেন্ট দিচ্ছে যে 35 লাখ টাকা 45 লেনদেন হয়েছে 3 লাখ টাকা মোতাল্লি পাইছে এই রুল তাই তো এটা তার খন্ডে তার হ্যাঁ ভাই কোনটা এটা কি করেন কো আনছো দুইটা দিশা আসল মার মেরে দি কো মার মেরে নিয়ে আসো এই কর কোন 1000 টাকা হ্যাঁ তাহলে 1000 দিয়ে 2000 টাকা হার কাছে আমার কাছে এতটা হইতো না তো মার্কেটের টান্ডা দিয়ে দিবে আরে না মার্কেটে আমি মার্কেট কদিন 500 দিতেছি আপনি এই করে দেন আমি অর্ডার কাছে আমি আপনার 1000 দিলাম ভাই আমার কাছে হইতো না আমি কয় দিই সবাই দিই ওই করতে না আমি 2000 দিই হ্যাঁ ভাই আমার কাছে করতে দিই ভাই আমি মানুষের সামনে কিন্তু পাওয়া যাবে না করতে দিবে দাও মানুষের সামনে আচ্ছা ঠিক আছে থাকেন ব্যবস্থা করুন ফারুক ভাই আমি 1000 টাকা তুমি কম না আমার তো কম করে রাখো আর বলছি লোন মিলে দিল লোন না সবাই তো দিতেছে 1000 কিন্তু সবাই দিতেছে আমার মনে করে মানে ওরা 1000 টাকা দিচ্ছে না এর কাছে 500 ব্যবস্থা করে দিই কথাটা বলছি এটা কোন কথা না 1000 হ্যাঁ আমি 500 টাকা দিতেছি রাখুন হ্যাঁ আর 500 এনে দে হ্যাঁ আমি দিতেছি তুই 1000 এনে তো ওই 1000 দিবি 2000 টাকা তাড়াতাড়ি করো হ্যাঁ আচ্ছা মারে কইলে তো এটা আপনার কই তুই পড়তে পারছি কই একটু ভাই কই দিব রে হ্যাঁ তাহলে আমি ই করে আচ্ছা